আচ্ছা যারা লাইভটা শেয়ার করছো দ্রুত ডান লিখ, ওকে? লাভ ছাড়া কেউ কাজ করবেন না, হ্যাঁ? চলো স্যার শেয়ার ডান, পূর্ণিমা মনে নেই। আচ্ছা স্যার দ্রুত যারা এখনো পর্যন্ত শেয়ার করেছে দ্রুত শেয়ার করো। আচ্ছা আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই প্রকার, একটা হচ্ছে তারযুক্ত মাধ্যম আর অন্যটা হচ্ছে কি তার বিহীন মাধ্যম। অন্যটা কি ছিল স্যার? তার বিহীন মাধ্যম। ওকে, তাহলে দেখ এই তারযুক্ত মাধ্যমের মধ্যে ছিল চারটা। একটা হচ্ছে সাধারণ টেলিফোন কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবল এবং হচ্ছে সাধারণ টেলিফোন কেবল। আমরা আজকে পড়াবো হচ্ছে কি কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল। মিনহাজ বলছে স্যার বোর্ডটা তো একটা মুভি চালান, ঠিক আছে তুই নেক্সট ক্লাসে আসবি, তোরে হচ্ছে আমি পিটাবো, সেই পিটানোটা কেউ যেন রেকর্ড করবে, দেন ওটা মুভি হয়ে যাবে, ওটা রেকর্ডটা হচ্ছে ভিডিওতে দেওয়া হবে, ঠিক আছে? সবাই তুই কি হয়ে যাবে, সেলের বেডি হয়ে যাবি। আচ্ছা তাহলে কোএক্সিয়াল কেবল সেটা কি? সেটা কি সবাই ভালো মতো খেয়াল কর। আমরা বাসা, এই যে আমাদের বাসায় কি আছে, একটা ডিশের তার আছে কিনা? অবশ্যই আছে, ঠিক আছে না? ডিশের একটা তার আছে না? এই যে টিভির পিছনে যে আমরা ডিশের তারটা কানেক্ট করছি সেটার নামই হচ্ছে কি কোএক্সিয়াল কেবল। তুমি যখন দোকান থেকে যখন ওই তারগুলা কিনতে যাবা তখন তোমাকে বলতে হবে কি কোএক্সিয়াল কেবল, দেন ওরা বের করে দেবে এবং এই তারটার গায়ের মধ্যে লেখা থাকে কোএক্সিয়াল কেবল। তাহলে আমরা কোএক্সিয়াল কেবল কাকে বলতে পারি? লেখো সাধারণত 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 বাসা বাড়িতে সাধারণত বাসা বাড়িতে সাধারণত সাধারণত বাসা বাড়িতে টিভি টিভি কিংবা কিংবা ডিশের টিভি কিংবা ডিশের সংযোগ দেওয়ার জন্য সংযোগ সংযোগ দেওয়ার ক্ষেত্রে সংযোগ দেওয়ার ক্ষেত্রে যে কেবল ব্যবহৃত হয় যে কেবল ব্যবহৃত হয় তাকেই বলা হচ্ছে কি, তাকে কি বলে? কোএক্সিয়াল কেবল বলে। তাহলে কি বললাম স্যার? সাধারণত বাসা বাড়িতে টিভি কিংবা ডিশের সংযোগ দেওয়ার জন্য যে কেবল ব্যবহৃত হয় তাকে কি বলা হচ্ছে? তাকে কোএক্সিয়াল কেবল। জাহেদ নেহি এটা কোন ভাষা? নেহি এটা একটা ভাষা না স্যার, ডিশের তার নেই। খুব ভালো, ওয়াফি বলছে ডিশের তার নেই, খুবই ভালো। ওকে স্যার এখনো পর্যন্ত কিন্তু তোরা লাইভটা শেয়ার করেছে, ঠিক আছে? আর বন্ধুদেরকে মেনশন করতে হচ্ছে না তো, ঠিক আছে? দেখি যারা একবার লাস্ট বারের মতো বলছো যারা শেয়ার করছো তারা একটু দ্রুত ডান লিখতো, দ্রুত ডান লিখ, দেখি আমি কে কে শেয়ার করছো দেখতে চাই। একটু ডান লিখ, যারা লাইভটা শেয়ার করছো দ্রুত ডান লিখ। ফাইনালি টি শার্ট চেঞ্জ সঞ্জিদা মিম। মনে হচ্ছে যেন আমি এক শার্ট দিয়ে গেঞ্জি দিয়ে রে পুরো লাইভ। আজ গরিব মানুষ তো, তোরা তো বাজে পয়সাওয়ালা মানুষ, ঠিক আছে? টাকাওয়ালা মানুষ সঞ্জিদা, আমরা গরিব বলে আর কি আজকে এক শার্ট দিয়ে হচ্ছে অনেকগুলা ক্লাস চালিয়ে দিচ্ছি। আর তোরা যদি গিফট করো আর কি, সেই ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ করতেই পারি ডেলি ডেলি। মাঝে বলছে ডান সবাইকে করছি। এই সাকিব সবাইকে তুই তো মেনশন করছে বেটা, তোর টাইম লাইনের মধ্যে, তোর ফেসবুক টাইম লাইনের মধ্যে হচ্ছে শেয়ার করবে, ঠিক আছে? সে বলছে শেয়ার, রাশমি বলছে শেয়ার, ওকে অনেকে বলছে ডান ডান ডান। স্যার সবাইকে মেনশন দিছি। পূর্ণিমা হ্যাঁ মেনশন দিছিস, ঠিক আছে? তোর প্রোফাইলের মধ্যে লাইভটা একটু শেয়ার কর, টাইম লাইনে লাইভটা একটু শেয়ার কর, ঠিক আছে? সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার কর। তাহলে কি বললাম? সাধারণত বাসা বাড়িতে টিভি কিংবা ডিশের সংযোগ দেওয়ার জন্য, ডিশের সংযোগ দেওয়ার ক্ষেত্রে যে কেবল ব্যবহৃত হয় বা যে কেবলটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে স্যার কি কেবল? টুইস্টেড পেয়ার কেবল। সেটাকে কি বলা হচ্ছে? টুইস্টেড পেয়ার কেবল, সরি কোএক্সিয়াল কেবল। সেটাকে কি বলা হচ্ছে স্যার? কোএক্সিয়াল কেবল। এবার আসি, এই কোএক্সিয়াল কেবলটা হচ্ছে, কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই প্রকার। কোএক্সিয়াল কেবল কয় প্রকার স্যার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দেখি দ্রুত কমেন্টের মধ্যে বল কোএক্সিয়াল কেবল কত প্রকার? কোএক্সিয়াল কেবল কত প্রকার? দ্রুত কমেন্টের মধ্যে দেখি বলতো কোএক্সিয়াল কেবল কত প্রকার? কোএক্সিয়াল কেবল কত প্রকার? দ্রুত বল কোএক্সিয়াল কেবল কত প্রকার? দ্রুত কমেন্টের মধ্যে জানাতো দেখি। স্যার আরেকটু বন্ধুদেরকে মেনশন করে, এখনো পর্যন্ত আমি দেখতেছি 56। এটা কি কোনো অবস্থাতে কি স্যার 100 ক্রস করা যায় না? দেখ তোদের আন্তরিকতা থাকলে অবশ্যই এটা 100 ক্রস হবে এবং খুব কম সময়ের মধ্যে, দ্রুত সময়ে 100 ক্রস হওয়া পসিবল, ঠিক আছে? তোরা চাইলে সব করতে পারবি, তোদের উপর আমার আত্মবিশ্বাস প্রচুর আছে, প্রচন্ড আত্মবিশ্বাস আছে। তাহলে তোরা চাইলে দ্রুত এটা করতে পারবি। বন্ধুদেরকে একটা মেনশন কর আর সবাইকে বল লাইভে অংশগ্রহণ করার জন্য, ঠিক আছে? বল কোএক্সিয়াল কেবল কত প্রকার? কোএক্সিয়াল কেবল কত প্রকার? কোএক্সিয়াল কেবল কত প্রকার?
স্যার কোএক্সিয়াল কেবল কত প্রকার বলতো? রিদওয়ান বলছে 2 প্রকার, রিদওয়ান বলছে 2 প্রকার, হ্যাঁ নাজিম বলছে 2 প্রকার। বাকিরা দ্রুত বলতো কোএক্সিয়াল কেবল কত প্রকার? নামিয়া বলছে 2 প্রকার। বাকিরা দ্রুত দ্রুত। মেজবা বলছে 2 প্রকার, মেজবা বলছে 2 প্রকার। ওয়াফি বলছে 2 প্রকার। কোএক্সিয়াল কেবল কত প্রকার? কত প্রকার? সাকিব বলছে 2 প্রকার। এবার আমরা আসছি 2 প্রকারগুলো কি কি? একটা হচ্ছে কি, এক হচ্ছে থিকনেট, এক হচ্ছে থিকনেট, দুই হচ্ছে তিননেট, তিননেট। এক হচ্ছে কি থিকনেট, দুই হচ্ছে কি তিননেট। এক তিননেট, দুই থিকনেট। ওকে, তাহলে স্যার বেশি থিকনেট কি তিননেট কি? থিকনেটটা কি, তিননেট কি? স্যার থিক মানে হচ্ছে যেটা মোটা বা পুরুত্বওয়ালা, আর তিন মানে কি পাতলা। আমরা বলি না খুবই তিন, তাহলে তিন শব্দ হচ্ছে কি পাতলা। তাহলে থিকনেট কোনটাকে বলবো, তিননেট কোনটাকে বলবো? স্যার থিকনেট হচ্ছে কোনটা, দেখ যেটা ভারী, মোটা, নন ফ্লেক্সিবল। তাহলে যেটা কি স্যার ভারী, মোটা, নন ফ্লেক্সিবল। স্যার ফ্লেক্সিবল শব্দের অর্থ কি? নমনীয়, মানে যেটাকে কি করা যায়, বাঁকানো যায়। আর নন ফ্লেক্সিবল মানে যেটাকে কি করা যায় না, বাঁকানো যায় না। তো পরীক্ষার সময় এমসিকিউ তে আসে যে কোন কেবলটি হচ্ছে নন ফ্লেক্সিবল, তাহলে কোনটা? থিকনেট। কোনটা? থিকনেট। দেখ দ্রুত বল, কোন কেবল নন ফ্লেক্সিবল? কোন কেবল নন ফ্লেক্সিবল? দ্রুত কমেন্টের মধ্যে জানাতে দেখি, কোন কেবল নন ফ্লেক্সিবল? দ্রুত একটু কমেন্টের মধ্যে জানা, কোন কেবল নন ফ্লেক্সিবল? দ্রুত কমেন্টের মধ্যে জানাতে দেখি, দ্রুত কমেন্টের মধ্যে জানা কোন কেবল নন ফ্লেক্সিবল? কোন কেবল নন ফ্লেক্সিবল? কোন কেবল নন ফ্লেক্সিবল? দ্রুত একটু কমেন্টের মধ্যে জানা, দ্রুত একটু কমেন্টের মধ্যে জানাতে দেখি। স্যার আমি এখনো অব্দি দেখতেছি মাত্র 15টা শেয়ার। দেখ তোরা এখনো লাইভের মধ্যে 40 জনের মতো, হ্যাঁ 50-র কাছাকাছি আসোস, কিন্তু দেখ শেয়ার হচ্ছে 15টা, তার মানে তোদের আন্তরিকতা নেই। একটু লাইভ একটু শেয়ার কর না ভাই, শেয়ার করলে কি কোনো সমস্যা আছে? সাপোর্ট করলে সাপোর্ট পাবি, লাইক দিলে লাইক পাবি। ওকে, আর তোরা যত শেয়ার করবি তত ক্লাস ভালো পাবি, মজা তত বেশি পাবি। ওকে, মজা তত কি পাবি, বেশি পাবি। তাহলে বল কোন কেবল, কোন কেবল? তাহলে বলছে, অনেকে বলছে থিকনেট, থিকনেট, থিকনেট। বাকিরা বল দ্রুত, যারা বল কোন কেবল নন ফ্লেক্সিবল, তাহলে হচ্ছে কি থিকনেট। তাহলে এবার আসি স্যার তিন নেটটা কি হবে? দেখ তিন নেটটা কি হবে, যেটা ভারী না, তাহলে এটা কি হবে, হালকা। এটা মোটা, এটা হচ্ছে কি চিকন। এবার বল তিন নেটটা কি হবে? থিকনেটটা নন ফ্লেক্সিবল হলে তিন নেট কি হবে? দেখি যারা পারবি দ্রুত কমেন্টের মধ্যে বলতো, থিকনেট যদি নন ফ্লেক্সিবল হয় তিন নেট কি হবে? থিকনেট যদি নন ফ্লেক্সিবল হয় তিন নেট কি হবে? দেখি দ্রুত কমেন্টের মধ্যে বল। স্যার কেবলগুলি কিসে ইউজ করা? স্যার কেবলগুলি হচ্ছে ডিশের তারের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, ঠিক আছে স্যার। বল থিকনেট যদি নন ফ্লেক্সিবল হয় তিন নেট কি হবে? তিন নেট কি হবে? তুষাম বলছে হচ্ছে কি, মুক্তাসিম বলছে হচ্ছে কি ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল। বাকিরা বল দ্রুত বলতো, বাকিরা বল। আরিয়ান বলছে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল। বাকিরা দ্রুত কমেন্টের মধ্যে বলতো দেখি, থিকনেট যদি নন ফ্লেক্সিবল হয় তিন নেট কি হবে? তিন নেট কি হবে? সাকিব বলছে ফ্লেক্সিবল, নুরে জান্নাত বলছে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল। বাকিরা দ্রুত বল, দ্রুত বল, বাকিটা কি হবে? ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল। তাহলে হালকা, চিকন, ফ্লেক্সিবল। অনেকেই বলছে বাহ, ধন্যবাদ সবাইকে। সবাই আসলে এই ক্লাসে মনোযোগী আসো, সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবি। থিকনেট, থিকনেট হচ্ছে কি, যেটা ভারী, মোটা, নন ফ্লেক্সিবল। আর তিননেট হচ্ছে কি, যেটা হালকা, চিকন, ফ্লেক্সিবল। ওকে, এবার আয়, এবার দেখ থিকনেটটাকে, থিকনেটটাকে বলা হয় 10 বেস, বেস 5। আর তিন নেটটাকে বলা হয় 10 বেস 2। তার মানে হচ্ছে থিকনেটটা, থিকনেটটা 10 বেস 5 নামে পরিচিত, তিন নেট 10 বেস 2 নামে পরিচিত, 10 বেস 2 নামে পরিচিত। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার এটা? সবার ক্লিয়ার? দেখ কো এক্সিয়াল কেবল সবার ক্লিয়ার কিনা? কো এক্সিয়াল কেবল সবার ক্লিয়ার কিনা দেখি বল। কো এক্সিয়াল কেবল হচ্ছে কোনটা? আমরা বাসা বাড়িতে টিভি কিংবা ডিশের সংযোগ দেওয়ার জন্য আমরা যে কেবলটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে স্যার কি কেবল? কো এক্সিয়াল কেবল। সেটাকে কি বলা হচ্ছে? কো এক্সিয়াল কেবল। আর এই কো এক্সিয়াল কেবল কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে থিকনেট আর একটা হচ্ছে তিন নেট। এক থিকনেট, দুই তিন নেট। থিকনেট হচ্ছে কি, যেটা ভারী, মোটা, নন ফ্লেক্সিবল।
আর হচ্ছে কি থিকনেট হচ্ছে কি যেটা হালকা চিকন ফ্লেক্সিবল, যেটা হালকা চিকন ফ্লেক্সিবল। আর থিকনেটটা হচ্ছে 10^5 নামে পরিচিত, আর থিকনেট হচ্ছে 10^2 নামে পরিচিত, 10^2 নামে পরিচিত, 10^2 নামে পরিচিত। তা ক্লিয়ার কিনা? যদি সবার ক্লিয়ার হয় দেখ ক্লিয়ার অথবা ডান লিখ, ক্লিয়ার অথবা ডান লিখ দ্রুত। যদি সবাই বুঝে যাস ক্লিয়ার অথবা ডান লিখ দ্রুত দ্রুত, ক্লিয়ার অথবা ডান লিখো। যদি সবাই এটা বুঝে যাও তাহলে ক্লিয়ার অথবা ডান লিখো, তাহলে আমরা এর পরবর্তী কেবলের মধ্যে যাব। রিদওয়ান বলছে ক্লিয়ার, ওয়াফি ক্লিয়ার, নুরিয়া জান্নাত। হ্যাঁ বাকিরা স্যার যারা বুঝছো যদি বুঝে থাকো বল, ক্লিয়ার হলে ক্লিয়ার বল, আর সমস্যা থাকলে বল আবার বুঝাবো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে যদি ক্লিয়ার বলস তোরা আমি এর পরেরটাতে যাবো, এর পরের টপিকসে যাব। পরিষ্কার পরিষ্কার, ওকে বাকি সবাই বলছে ক্লিয়ার ক্লিয়ার, ওকে ক্লিয়ার। এইবারে দেখি, ঠিক আছে আমরা এর পরবর্তী টপিকসে যাচ্ছি। যারা দেখি এবার বল, থিকনেট হালকা নাকি চিকন? বল মোটা নাকি চিকন? থিকনেট মোটা নাকি চিকন? থিকনেট মোটা নাকি চিকন? দেখি দ্রুত কমেন্টের মধ্যে বলতো, থিকনেটটা কি মোটা নাকি চিকন? মোটা নাকি চিকন? দ্রুত, থিকনেট মোটা নাকি চিকন? দ্রুত বলতো কমেন্টের মধ্যে, বল দ্রুত, থিকনেট কি মোটা নাকি চিকন? থিকনেট কি মোটা নাকি চিকন? দ্রুত কমেন্টের মধ্যে বল, দ্রুত কমেন্টের মধ্যে বল, থিকনেট মোটা নাকি চিকন? দ্রুত কমেন্টের মধ্যে দেখি জানাতো, থিকনেট মোটা নাকি চিকন? আরিয়ান বলছে মোটা, নাসমুল বলছে মোটা, মোটা জুলফিকার বলছে মোটা মোটা মোটা, বাকিরা বল দ্রুত দ্রুত কমেন্টের মধ্যে বল, বল দ্রুত কমেন্টের মধ্যে বল, দ্রুত বল, দ্রুত দ্রুত দ্রুত। স্যার থিকনেটটা হচ্ছে কি মোটা নাকি চিকন? দেখি দ্রুত কমেন্টের মধ্যে জানাতে দেখি। মোটা মোটা অনেকেই বলছে মোটা, অনেকেই বলছে মোটা, দেখি বাকিরা বল, বাকিরা বল। ওকে, তো অনেকেই আমাদেরকে মোটা বলছে। হ্যাঁ আমরা এর পরবর্তীতে যাব। ওকে, তো এরপরে আমরা কি শুরু করব? ফাইবার অপটিক কেবল। এরপরে আমরা কি শুরু করবো স্যার? ফাইবার। হ্যাঁ সাফা মারওয়া বলছে মোটকু, হ্যাঁ মোটকু। বড়ুয়া বলছে মোটা, মাদিয়া বলছে মোটা মোটা, হ্যাঁ মোটা। ওকে স্যার, এবার আসলে আমরা কি শুরু করব? ফাইবার অপটিক কেবল। আচ্ছা কেউ কি বলতে পারবে ফাইবার শব্দের অর্থ কি? স্যার ফাইবার শব্দের অর্থ কি বলতে পারবে? ফাইবার শব্দের অর্থ হচ্ছে কি সুতা বা তন্তু, সুতা বা তন্তু। হ্যাঁ, আর অপটিক, অপটিক শব্দের অর্থ কি? কাঁচ। এই যে আমরা যখন চশমা কিনতে যাই, চশমার দোকানে কি লেখা থাকে? অপটিক, এই অপটিক সেই অপটিক লেখা থাকে না? কারণ চশমা আমরা চশমাতে কি ইউজ করি? গ্লাস ইউজ করি। তাহলে এই গ্লাস গুলা কিসের? কাচের। হ্যাঁ কাচের, এই জন্য হচ্ছে ওগুলা কি অপটিক। অপটিক শব্দের অর্থ হচ্ছে কি? কাঁচ। ফাইবার মানে হচ্ছে কি? সুতা বা তন্তু। কেবল মানে হচ্ছে কি? তার। তাহলে সেটাকে এই ফাইবার অপটিক কেবল সুতা বা তন্তু কোথায় পেলি? দেখ আমাদের যাদের বাসায় ওয়াইফাই আছে, ওয়াইফাই এর রাউটার আছে না? দেখবি রাউটারের মধ্যে একটা হলুদ টাইপের একটা কেবল আছে, হলুদ কালারের একটা কেবল আছে কিনা রাউটারের মধ্যে? দেখবি কেবল আছে। কারো বাসায় যদি এরকম একটা নষ্ট কেবল থাকে, হলুদ কেবল গুলা দেখবি একটু করে কেটে দেখবি কেবলটাকে যত টানবি উপরের পার্টটা তত সুতার মতো বাড়তে থাকবে। তার মানে হচ্ছে উপরের পার্টটা হচ্ছে কি? সুতার, তন্তু বা সুতা দ্বারা এটা সুতার মতো বের হতে থাকবে দেখবি। এরপরে দেখবি ভিতরে তারটা হচ্ছে কি? কাচের। মানে আচ্ছা একটা জিনিস বলতো স্যার, কাচ, কাচকে কি কখনো ছেঁড়া যায়? কাচকে কি কখনো ছেঁড়া যায় নাকি ভেঙে যায়? কাচ কি ছিঁড়ে নাকি ভেঙে? কাচ কি ছিঁড়ে নাকি ভেঙে যায়? দেখি বলতো, দুটো কমেন্টের মধ্যে বলতো, কাচ ভেঙে যায় নাকি ছিঁড়ে যায়? কাচ ভেঙে যায় নাকি ছিঁড়ে যায়? দ্রুত একটু কমেন্টের মধ্যে বলতো, কাচ কি ভেঙে যায় নাকি ছিঁড়ে যায়? দ্রুত একটু কমেন্টের মধ্যে বলতো, কাচ কি কখনো কি ছেঁড়া যায়? ছেঁড়া যায় কিনা কাচকে? কাজকে ছেড়া যায় কিনা? রাখি বলছে স্যার আপনার বিয়ে কখন? হ্যাঁ বিয়ে যখন হবে তখন, ঠিক আছে বিয়ের দিনেই বিয়ে হবে। ওয়াফি বলছে স্যার এগুলা কি লিখতে হবে খাতায়? বা এগুলা খাতায় কোথায় লিখবি? তোরা তো কি নয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয় যে হৃদয়ের মধ্যে লিখে ফেলতে পারবি। তোরা তো সবাই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যা খাল। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? খাতার মধ্যে অবশ্যই লিখতে হবে। যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতাম তাহলে যেটা হৃদয়ে একবার গেতে যেত সেটা আর কখনো হৃদয় থেকে বেরোতো না। কিন্তু তোদের হৃদয়ে তো অনেক কিছুই আছে, ঠিক আছে, সো এগুলো থাকবে না। তো খাতায় লিখতেই হবে, মাস্ট। ক্লিয়ার? খাতায় লিখতে হবে। আচ্ছা, অনেকেই বলছে জান্নাত নূর বলছে ভেঙে যায়, নূরে জান্নাত ভেঙে যায়, ভেঙে যায়, ভেঙে ভেঙে ভেঙে, অনেকেই বলছে ভেঙে। ওকে, ওয়াফি বলছে ভেঙে। আচ্ছা তাহলে
কাঁচ কখনো ছিঁড়ে না, কাঁচ কি হয়ে যায়, ভেঙে যায়। এজন্য ফাইবার অপটিক কেবল কখনো ছিঁড়ে না। ফাইবার অপটিক কেবলটাকে জোরে একটু মোচড় দিলে কি হয়ে যায়, ভেঙে যায়। জোরে একটু মোচড় দিলে কি হয়ে যায়, ভেঙে যায়। যেহেতু এটা কিসের তৈরি, কাঁচের তৈরি। এটা কিসের তৈরি, কাঁচের তৈরি। তাহলে এটা কি লিখবো, লিখো। তাহলে এটা সংজ্ঞাটা কি তৈরি, এমন এমন এক এমন এক প্রকার প্রকার স্বচ্ছ স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তৈরি, এমন এক প্রকার স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যার মাধ্যমে যার মাধ্যমে যার মাধ্যমে আলোর সিগন্যাল যার মাধ্যমে আলোর সিগন্যাল দ্রুত দ্রুত ট্রান্সমিট ট্রান্সমিট করা যায়, দ্রুত ট্রান্সমিট করা যায়, তাকে ফাইবার অপটিক কেবল বলে। তাহলে কি বলছি, এমন এক প্রকার স্বচ্ছ মানে পরিষ্কার কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যার মাধ্যমে বা যার মধ্য দিয়ে আলোর সিগন্যাল মানে আলোর গতিতে কি হয় ডেটার স্থানান্তর। যারা সায়েন্সের যদি কেউ থাকে তাহলে বলতে পারে আলোর গতি কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে আলোর গতি হচ্ছে খুবই স্পিড। তাহলে এই যে আমরা বলি হচ্ছে কি পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরে, তাহলে আদৌ কি পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরে, হ্যাঁ ঘুরে, কিন্তু এটা কিসের বেগে ঘুরে, আলোর বেগে। তাহলে দেখ আলোর বেগ মানে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখ যেখানে আমাদের বাসায় যদি ফ্যান চলে, ফ্যান হয়তো 50 মিটার পার 50 মিটার পার সেকেন্ড হতে পারে হাইয়েস্ট। তাহলে এই 50 মিটার পার সেকেন্ডের মধ্যে চলন্ত অবস্থায় আমরা কখনো বলতে পারবো না যে একটা ফ্যানের মধ্যে পাখা কয়টা আছে, এর মধ্যে আন্দাজে বলতে পারবি স্যার 3টা আছে, অনেক ফ্যানের মধ্যে 4টা বা 5টা থাকবে, কিন্তু ফ্যান যখন রানিয়ে থাকে কখনো বলা যাবে না। তাহলে দেখ এই 50 মিটার পার সেকেন্ডের মধ্যে আমি আইডেন্টিফাই করতে পারতেছি না হচ্ছে ফ্যানের মধ্যে পাখা কয়টা আছে, আর সেখানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের মধ্যে আইডেন্টিফাই করার কি আসে না, প্রশ্নই আসে না। তো এই জন্য আলোর বেগে ঘুরে ফিরে এটা আমাদের চোখে কি নয়, দৃশ্যমান নয়, কিন্তু পৃথিবী প্রতিনিয়তই হচ্ছে কি সূর্যের চারিপাশে ঘুরতেছে। ওকে, আচ্ছা নাজমুল তোমার নাম বলবে না, তোমার এত কমেন্ট করতে হবে না। স্যার ক্লাস কেঁপে উঠেছে, মিনহাজ বলছে। আচ্ছা দেখ তাহলে গেল হচ্ছে স্যার কি ফাইবার অপটিক কেবল কাকে বলে গেল, তাহলে ক্লিয়ার ফাইবার অপটিক কেবল কাকে বলে বুঝতে পারছি। আচ্ছা এইবার ফাইবার অপটিক কেবলটা কিরকম। আচ্ছা আমরা একটু আগে যদি আসি, একটু আমরা ব্যাক করতেছি, কোথায় ব্যাক করতেছি, দেখ কোএক্সিয়াল কেবলের মধ্যে। কোএক্সিয়াল কেবলটা একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে, দেখ এটা কিরকম। সরি এটা যদিও স্কিপ করে গেলাম, তাহলে কোএক্সিয়াল কেবলটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখ আমাদের বাসায় যে ডিশের তারটা আছে, খেয়াল করবি প্রথম একটা কি থাকে, ভিতর একটা কি থাকে, তামার একটা তার থাকে। এই তামার তারটার উপরে দেখবি হচ্ছে একটা সাদা একটা আবরণ থাকে। এই সাদা আবরণটার উপরে দেখবি হচ্ছে কি একটা ফয়েল পেপার থাকে, ওই যে চিকেন গ্রিলের মধ্যে যে একটা পেপার দেওয়া থাকে ওরকম একটা ফয়েল পেপার থাকে। এই ফয়েল পেপারটার উপরে দেখবি হচ্ছে স্যার কি উপরে দেখবি এরকম কতগুলো তারের জালি জালি আছে। আমার সাথে মিলিয়ে নিবি, বাসায় ডিশের তার যদি কেউ কখনো খুলে দেখোস এরকম তারের কতগুলো কি আছে, জালি জালি আছে। এরপর এটার উপরে সর্বশেষ দেখবি হচ্ছে কি একটা কালো আবরণ আছে। কি আবরণ আছে, কালো আবরণ। দেখ একটা কালো আবরণ আছে। এটি হচ্ছে দেখ বাসার ডিশের তারটা এরকম কিনা দেখতো, এই বাসার ডিশের তারটা এরকম কিনা দেখ। তাহলে প্রথমে ভিতরে একটা কি থাকবে, তামার তার থাকবে। এটার উপরে দেখবে হচ্ছে একটা সাদা আবরণ আছে। এই সাদা আবরণটার উপরে দেখবে হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার আছে। ফয়েল পেপারের উপরে দেখবে হচ্ছে তারের কতগুলো জালি জালি কতগুলো তার আছে, আর সর্বশেষ একটা উপরে কি আছে, আবরণ আছে। দেখবি তোদের বাসায় যে ডিশের লাইনটা দেওয়া হয়েছে মূলত টিভির সাথে কানেক্ট করা হয়েছে কোনটা, এই টিভির সাথে কানেক্ট করা হয়েছে মূলত দেখ মূলত কোনটা, এই ভিতরের তামার তারটা। দেখবি যারা ডিশের সংযোগটা দিছে তারা এই তারের জালিগুলা যেই পরিমাণ তামার তারটা কেটে বের করবে সেই পরিমাণ তারের জালিগুলা পেঁচিয়ে একদিকে রেখে দিছে। কেন, কখনো যদি এই তামার তারের জালিগুলা ভিতরের তামার তারটার সাথে মানে উপরের জালিগুলা যদি ভিতরের কেন্দ্রীয় যেটা তামার তার আছে ওটার সাথে যদি লাগে, তাহলে দেখবে হচ্ছে টিভির চ্যানেলগুলা ক্লিয়ার দেখা যাবে না, কারণ এটাও পরিবাহী। তার মানে সমধর্মী পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। সায়েন্সের ভাষায় কি বলে, সমধর্মী পরস্পরকে কি করে, বিকর্ষণ করে।
তাহলে এই জন্য হচ্ছে যাতে এটার সাথে কোনো অবস্থাতে যাতে না লাগে, এই জন্য হচ্ছে এটা পেঁচিয়ে একদিকে করে রাখা হয়। আর এটা এবং এটার থেকে আলাদা রাখার জন্য, একটা আলাদা রাখার জন্য এই যে সাদা আবরণটা ইউজ করা হয়, যেটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। আর বাইরের পরিবেশ থেকে এটাকে বাইরের পরিবেশ থেকে জ্যাকেটকে কি করার জন্য, বাইরের পরিবেশ থেকে, হ্যাঁ, এটাকে আবৃত করার জন্য উপরে কালো আবরণটা ইউজ করে, যেটাকে কি বলতে পারি আমরা, প্লাস্টিকের জ্যাকেটও বলতে পারি। তাহলে একটু জিনিস খেয়াল কর, এখানে এটাও পরিবাহী, তারের জালিগুলোও পরিবাহী, ভিতরে তামার তারটাও পরিবাহী। তাহলে ফাইবার অপটিক কেবলের মধ্যে, সরি, কোএক্সিয়াল কেবলের মধ্যে পরিবাহী কয়টা? বল সবাই দ্রুত একটু দেখি কমেন্টের মধ্যে বলতে, এখানে পরিবাহী কয়টা? পরিবাহী কয়টা? দ্রুত কমেন্টের মধ্যে বল, পরিবাহী কয়টা? পরিবাহী কয়টা? পরিবাহী কয়টা? সাকিব বলছে খুলে দেখছি, স্যারের কথা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ স্যার। বাসায় ডিশ নাই, তাহমিন তিতি বলছে ডিশ নাই। জি স্যার দেখছি। জুলফিকার বলছে দেখছি। ফয়েল পেপার একটা বিয়েতে দেখলাম চিকেনের সাথে পেঁচানো ছিল। ওয়াফি বলছে আচ্ছা ভালো কাজ, তোরা তো হানার কি মনত থাকে তো ওটা তো। তাহমিনা তিতি বলছে আজকে খুলে দেখতে পাবে। হ্যাঁ জয়দেব স্যার প্লিজ ক্লাসটা করেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ সৈয়দ মিনহাজ নাইস একটা টিপ। আচ্ছা দুইটা দুইটা অনেকেই বলছে দুইটা, নুরে জান্নাত বলছে দুইটা, তাহমিনা বলছে দুইটা, মেজবা বলছে দুইটা, আনা বলছে দুইটা, পরিবাহী দুইটা, হামিদুর বলছে পরিবাহী দুইটা, অনেকেই পরিবাহী দুইটা বলছে, মাদেহা বলছে দুইটা, মাদেহা দুইটা বলছে, সাফা সাফা বলছে দুইটা। স্যার খুলতে গেছিলাম, আম্মু যেটা নিয়ে দাঁড়ান দিছি। ঠিক আছে আম্মু তোর উপর বিশ্বাস আছে, তার মানে তুই বাসার মধ্যে হাঁস বাড়ায় রাখস, হাঁসা কাম করতে গেলে আর কাম বাইর করে রাখস, তাহলে এগুলো তোর জাটা দিয়ে দূরেই আর কি। তোর আম্মুর তোর উপর কি আছে, প্রচুর আত্মবিশ্বাস আছে, সেটা বুঝাই যাচ্ছে। হ্যাঁ মাধুর্য বড়ুয়া বলছে দুই 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 দুই, বাজে এত আবেগ ধরে রাখেন না হরদ ধরে, দুই 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 দুই। ঐশী বলছে দুই। শোয়েব মোহাম্মদ বলছে পাঁচটা। আরে তুই হতেন নাই বলছে শোয়েব, তুই কোত্থেকে নামছিস, পাঁচটা কোত্থেকে পাইছিস তুই এখানে, বাড়ি দেয় নাই। হ্যাঁ সাফা বলছে, হ্যাঁ ওয়াফি বলছে। তাহলে এখানে কোএক্সিয়াল কেবলের মধ্যে পরিবাহী কয়টা? দুইটা। আর এই পরিবাহী এবং এই পরিবাহী একটা থেকে একটাকে আলাদা করার জন্য মাঝখানে সাদা আবরণটা ইউজ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে অপরিবাহী। আর বাইরের পরিবেশ থেকে রক্ষা করার জন্য উপরে কালো আবরণটা ইউজ করছে, এটাও কি অপরিবাহী। তাহলে বল অপরিবাহী কয়টা? অপরিবাহী কয়টা? দ্রুত কমেন্টের মধ্যে বল, যারা পরিবাহীটা বলছো তারা দ্রুত কমেন্টের মধ্যে বল। সাবরিনা বিনতে নাসিম বলছে স্যার বাসায় টিভি নেই, খুব ভালো খুব ভালো খুব ভালো। তাহলে বল অপরিবাহী কয়টা? অপরিবাহী কয়টা? অপরিবাহী কয়টা? অপরিবাহী কয়টা? কোএক্সিয়াল কেবলের মধ্যে অপরিবাহী কয়টা? দ্রুত একটু কমেন্টের মধ্যে বল, দ্রুত দ্রুত। স্যার কারেন্ট চলে গেছিল। হ্যাঁ সুলতানা তিশা বলছে আচ্ছা ভালো। হ্যাঁ বল অপরিবাহী কয়টা? অপরিবাহী কয়টা? দ্রুত কমেন্টের মধ্যে জানাতে দেখি। করিম তুষার বলছে দুইটা দুইটা, জান্নাত নূর বলছে দুইটা, বাকিরা দ্রুত কমেন্টের মধ্যে যান, দ্রুত কমেন্টের মধ্যে বল, দ্রুত বল কমেন্টের মধ্যে, দ্রুত কমেন্টের মধ্যে বল। নুরে জান্নাত দুইটা, আরিয়ান বলছে দুইটা দুইটা দুইটা, তাহমিনা তিতি দুইটা, বাকিরা বাকিরা দ্রুত। এই যারা এখনো পর্যন্ত লাইভটা শেয়ার করছে দ্রুত শেয়ার কর, ঠিক আছে দ্রুত শেয়ার কর, বন্ধুদেরকে মেনশন কর। ওকে বন্ধুদেরকে স্যার মেনশন কর, বন্ধুদেরকে মেনশন কর। ঐশী বলছে দুইটা। হ্যাঁ রাখি বলছে স্যার আপনাকে একটা মেয়ের সাথে দেখছি, খুব ভালো, ধন্যবাদ তোরে দেখার জন্য, হ্যাঁ তুই আমাকে ফলো করার জন্য। ঠিক আছে শোয়েব মাহমুদ বলছে দুইটা দুইটা। স্যার আমার ট্রিট দিবেন না, সাফা মারওয়া কিল্লাই কিউট ট্রিট, স্মার্টফোনের অভাবে বলতে পারলাম না। সঞ্জিদা বলছে আচ্ছা তুই হইস কিছু, সরু স্যারের ক্লাসটা করলে প্যারা লাগে। হ্যাঁ অভিকে ধন্যবাদ তোকে এটা বলার জন্য। আমার আর তার মাঝে শুধু একটি তার। হ্যাঁ জয় স্যার বলছে তার মাঝে শুধু একটি তার। ওকে ওকে আচ্ছা তাহলে গেল স্যার কোএক্সিয়াল কেবলটা, কোএক্সিয়াল কেবল গঠনটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে কোএক্সিয়াল কেবলের মধ্যে, কোএক্সিয়াল কেবলের মধ্যে কি থাকে? কোএক্সিয়াল কেবলের মধ্যে পরিবাহী কয়টা? দুইটা। অপরিবাহী কয়টা? দুইটা। পরিবাহী কয়টা? দুইটা। অপরিবাহী কয়টা? দুইটা। ওকে আচ্ছা আমরা এবার কোথায় কোএক্সিয়াল কেবলের, ফাইবার অপটিক কেবলের মধ্যে চলে যাচ্ছি। এবার দেখ ফাইবার অপটিক কেবলটা একটু সবাই একটু দেখ কিরকম। দেখবি ফাইবার অপটিক কেবলের মধ্যে ভিতরে একটা কি থাকবে? কাচের একটা তার থাকবে। এই কাচের তারটাকে আবৃত করার জন্য একটা আবরণ থাকবে। এই আবরণটাকে আবার বাইরের পরিবেশ থেকে রক্ষার জন্য উপরে আরেকটি আবরণ থাকবে। তাহলে এখানে টোটাল কয়টা কোএক্সিয়াল? এখানে বলতো তিনটে গঠন, অংশ কয়টা? অংশ কয়টা দেখি দ্রুত কমেন্টের মধ্যে জানাতে। এখানে অংশ কয়টা? অংশ কয়টা পেলাম? দুইটা, তিনটা, একটা, চারটা, কোনটা কোনটা? কয়টা পেলাম? কয়টা পেলাম? ওয়াহিদা ইয়াসা বলছে স্যার আপনাকে সুন্দর লাগছে, ধন্যবাদ। তিস সালমান, জয়সা নষ্ট হয়ে গেছে, আসলে নষ্ট হয়ে গেছে জয়সা। কি জানে কি হয়েছে ইদানিং, গান টান একটু বেশি করে, একা টাকা খাইছে নাকি ব্যাকা হয়ে গেছে। স্যার আসতে বলেন, মাধুর্য বলছে আচ্ছা আসছে। তাহলে দেখ দেখ বল
এখানে কয়টা কয়টা? হ্যাঁ, রিদওয়ান বলছে তিনটা, রিদওয়ান বলছে তিনটা, নূরে জান্নাত বলছে তিনটা, নূরে জান্নাত বলছে তিনটা তিনটা তিনটা, বাকিরা দ্রুত কমেন্টের মধ্যে বল। আচ্ছা, এবার আমরা আসি এই অংশগুলোর নামগুলো একটু জানবো, অংশগুলোর নাম জানবো। দেখ, এই অংশটার নাম হচ্ছে, ভিতরে যে অংশটা থাকে সেই অংশটার নাম হচ্ছে কি কোর, সেই অংশটার নাম কি কোর। কোরকে যেটা আবৃত করে রাখে সেটার নাম হচ্ছে, সেটার নাম কি ক্ল্যাডিং, ক্ল্যাডিং। আর সর্বশেষ যেটা উপরের আবরণ সেটার নাম হচ্ছে কি জ্যাকেট, সেটার নাম কি জ্যাকেট। তাহলে কয়টা? তিনটা। কয়টা? তিনটা, তিনটা। হ্যাঁ, কয়টা? তিনটা, তিনটা। তাহলে কি কি? কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। তাহলে এখানে মূলত ডেটা আদান প্রদান হয় ভিতরের কিসের সাহায্যে? কোরের সাহায্যে। কিসের সাহায্যে? কোরের সাহায্যে। তাহলে এখানে পরিবাহী হচ্ছে কি কোর, কোরকে আবৃত করে রাখার জন্য ইউজ করতেছে হচ্ছে কি ক্ল্যাডিং, আর বাইরের পরিবেশ থেকে এটাকে রক্ষা করার জন্য আমরা ইউজ করি হচ্ছে কি জ্যাকেট। তাহলে এই ক্ল্যাডিং এবং জ্যাকেট দুটোই হচ্ছে অপরিবাহী, আর পরিবাহী হচ্ছে কয়টা? একটা। তাহলে বল, ফাইবার অপটিক কেবলের মধ্যে অপরিবাহী কয়টা? অপরিবাহী কয়টা? অপরিবাহী কয়টা? অপরিবাহী কয়টা? দ্রুত কমেন্টের মধ্যে বলতে দেখি, ফাইবার অপটিক কেবলের মধ্যে অপরিবাহী কয়টা? দ্রুত কমেন্টের মধ্যে বল, অপরিবাহী কয়টা? দ্রুত 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 জানাতো দেখি, ফাইবার অপটিক কেবলের মধ্যে অপরিবাহী কয়টা? অপরিবাহী কয়টা? অপরিবাহী কয়টা? ঐশী বলছে দুইটা, ঐশী আরিয়ান বলছে দুইটা দুইটা, বাকিরা বল, বাকিরা বল, দ্রুত দ্রুত দ্রুত। নুরে জান্নাত দুইটা, প্রমোদ বড় বলছে তিনটা, না স্যার দুই তিনটা নয়, তিনটা নয়। বাকিরা বল, বাকিরা দ্রুত বলতো, দুইটা। রিদওয়ান বলছে দুইটা, দুইটা। বাকিরা বাকিরা দ্রুত দুইটা, দ্রুত দ্রুত। ওকে, তাহলে স্যার দেখ, ফাইবার অপটিক কেবলের মধ্যে পরিবাহী হচ্ছে কয়টা? একটা। অপরিবাহী কয়টা? দুইটা। কিন্তু কোএক্সিয়াল কেবলের মধ্যে পরিবাহী কয়টা ছিল? দুইটা। অপরিবাহী কয়টা ছিল? দুইটা। বাট এখানে পরিবাহী হচ্ছে কয়টা? একটা। তাহলে কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, পরীক্ষা এগুলো মনে রাখবি। এবার আসি স্যার, কোর, কোরের ব্যাস হচ্ছে কত? কোরের ব্যাস, তাহলে দেখ, এই কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। এটাকে কি বলা হচ্ছে? মাইক্রো। মানে এই যে আমরা ছোট হাতের ইউ লিখি না, ইউটা কিভাবে টেনে দেবো, এটার নাম হচ্ছে কি মাইক্রোমিটার। 8 থেকে 100 মাইক্রোমিটার। এটা কি? এটা কি পড়াচ্ছি? ব্যাস। কি পড়াচ্ছি? যে কি পড়াচ্ছি? এটা ব্যাস। এই বল, ব্যাস কাকে বলে? তোরা তো বলবি হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণকে কি বলে? ব্যাস বলে। ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ বলে। দৌড় না, এটা হচ্ছে ভুল কথা। এই যে দেখ, একটু যারা জানো তারা একটু ক্লিয়ার করে নে। এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা কি বৃত্ত, এটা হচ্ছে কি কি বৃত্তের পরিধি, এটা কি বৃত্তের পরিধি। এই হচ্ছে বৃত্তের কি কেন্দ্র। তো তোরা কি বলো? ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ বলে। কিন্তু না স্যার, এই যে কেন্দ্র, এটা হচ্ছে পরিধি। এই কেন্দ্র থেকে পরিধির দূরত্বটাকে বলা হয় কি ব্যাসার্ধ। এটাকে কি বলা হচ্ছে? ব্যাসার্ধ। এবার ব্যাস কাকে বলে? ব্যাসার্ধের দ্বিগুণকে ব্যাস বলে না? ইম্বুলি যাওগে, ইম্বুলি যাওগে। তাহলে ব্যাস কাকে বলে? দেখ, এই যে এটা কি? এটা হচ্ছে একটা জ্যা, আর এই জিনিসটা হচ্ছে কি একটা কি বৃত্তচাপ। তাহলে এটা যেমন একটা জ্যা, এটাও একটা কি জ্যা, এটা পুরোটা একটা কি জ্যা। তাহলে এবার দেখ, এই জিয়াটাকে বলা হচ্ছে ব্যাস। কেন? এই জিয়াটা কি বরাবর গেছে? কেন্দ্র বরাবর। তো এই জন্য বলা হয় বৃত্তের কেন্দ্রগামী জিয়াকে কি বলা হয়? ব্যাস বলা হয়। বৃত্তের কেন্দ্রগামী জিয়াকে কি বলা হচ্ছে? ব্যাস বলা হচ্ছে। কেন্দ্রগামী জিয়াকে কি বলা হচ্ছে? ব্যাস বলা হচ্ছে। তার মানে হচ্ছে এই যে এই কেবলটা, যদি এটা যদি একটা কেবল হয়, এই কেবলের ব্যাসটা হচ্ছে কত? কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। ক্ল্যাডিং, ক্ল্যাডিং এর ব্যাস মনে রাখবি হচ্ছে স্যার কত? 125 মাইক্রোমিটার। আর জ্যাকেটের ব্যাস মনে রাখবে হচ্ছে কত? 400 মাইক্রোমিটার। এগুলো এমসিকিউর জন্য জানা রাখ, অনেক বইতে হয়তো পেতেও পারিস, অনেক বইতে না পেতে পারিস। ঠিক আছে, দেখ, কোরের ব্যাস কত? 8 থেকে 100 মাইক্রোমিটার। ক্ল্যাডিং এর ব্যাস কত স্যার? ক্ল্যাডিং এর ব্যাস কত? ক্ল্যাডিং এর ব্যাস 125 মাইক্রোমিটার। আর জ্যাকেটের ব্যাস কত? 400 মাইক্রোমিটার। 400 মাইক্রোমিটার। স্যার সরোজ স্যার কখনো কিন্তু স্লাইড রেডি করে না। সরোজ স্যার ক্লাসের মধ্যে কি করে? স্লাইড রেডি করে। ঠিক আছে, ক্লাসে স্লাইড রেডি করে। যতটুকু জানবো ততটুকু হচ্ছে ক্লাসের মধ্যে পড়াবো, কিন্তু খেয়ে এসে তোদেরকে পড়াবো না, কিংবা হচ্ছে নোট করে নিয়ে এসে দেন দেখে দেখে পড়াবো না। ঠিক আছে, ওকে স্যার, এগুলো নোট করে রাখবি, ভালো মতো ভালো মতো নোট করে রাখবি। তাহলে কত? কোরের ব্যাস কত? 8 থেকে 100 মাইক্রোমিটার। ক্ল্যাডিং এর ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার। জ্যাকেটের ব্যাস হচ্ছে কত? 400 মাইক্রোমিটার। জ্যাকেটের ব্যাস কত? 400 মাইক্রোমিটার। হ্যাঁ স্যার, আপনার কথাগুলো অনেক সুন্দর, তুই বলছো অনেক সুন্দর। হ্যাঁ, সৈয়দ মিনহাজ বলছে শেখ হাসিনার বাইনে রাজপথ সারি নাই, ওটা ক্লাস কর, স্লোগান নদী ক্লাস কর বেটা, তোর স্লোগান মাস্টার হন হইতেই। ওকে স্যার, তাহলে কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, এই তিনটার ব্যাসগুলো আমরা একটু কি করবো? জেনে রাখবো। ঠিক আছে, ওকে ওকে।
এবার গেল ফাইবার অপটিক কেবলের কি গেল, এটা গঠন, এটা হচ্ছে কি গেল ফাইবার অপটিক কেবলের গঠন, গঠন করাইলাম। এবার আসি ফাইবার অপটিক কেবলটা তৈরি করার জন্য কি কি উপাদান ইউজ করা হয়, মানে কোন কোন উপাদানগুলো দ্বারা ফাইবার অপটিক কেবলটা তৈরি করা হয়। পরীক্ষা এমসিকিউ তো আসে যে ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কি কি, গঠন উপাদান কি কি। তাহলে দেখ ফাইবার অপটিক কেবলের গঠন উপাদানগুলো আমরা একটু দেখি। ফাইবার অপটিক কেবলের যদি আমরা গঠন উপাদানগুলো একটু দেখি, তাহলে দেখ দেখ গঠন উপাদান, ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান, গঠন উপাদান সাদাটা আমি ব্যক্তি হচ্ছে। তাহলে দেখ গঠন উপাদান, ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান, এক সোডা, সোডা লাইম, সোডা লাইম সিলিকেট, সিলিকেট, দুই দুই সোডা, বোরো সিলিকেট, তিন সোডা অ্যালুমিনা, অ্যালুমিনা সিলিকেট। তাহলে এগুলো কি ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কি কি, সোডা লাইম সিলিকেট, সোডা বোরো সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট। পরীক্ষা এমসিকিউ আসে যে নিচের কোনটি ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান, কি কি স্যার, সোডা লাইম সিলিকেট, সোডা বোরো সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট। ক্লিয়ার 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 স্যার, ক্লিয়ার। সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট, আর একটা হচ্ছে কি সোডা বোরো সিলিকেট। ক্লিয়ার কিনা স্যার, অন ফায়ার স্যার। আচ্ছা তাহলে ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। তাহলে স্যার ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি, কয়টি দিলাম দেখি দ্রুত কমেন্টের মধ্যে বল। ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি দিলাম, কয়টি দিলাম, কয়টি ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি দেখি দ্রুত কমেন্টের মধ্যে জানা। ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি, 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 শান্তিতে বলছে পরিষ্কার। আচ্ছা বল বল বল, ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি, রিদওয়ান বলছে তিনটি, তিনটি তিনটি, বাকিরা দ্রুত কমেন্টের মধ্যে জানাতে দেখি কয়টি। ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি, ঐশী বলছে তিনটি, ঐশী বলছে তিনটি। ওকে আচ্ছা ওকে, এবার ফাইবার অপটিক কেবল থেকে পরীক্ষা কোয়েশ্চেন কি কি আসতে পারে আমি যেগুলা বলবো আজকে। ফাইবার অপটিক কেবল থেকে পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যেগুলা বলবো ওগুলার মধ্যে একটা না একটা সেন্টেন্স লেখা থাকবে, মাস্ট মাস্ট। দেখ এবার আসি প্রথমত কি ফাইবার অপটিক কেবলটা, দেখ সবাই খেয়াল করবি, সবাই খেয়াল করবি। ফাইবার অপটিক কেবলটা হচ্ছে দেখবি একদম চিকন। অনেক সময় তোরা রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবি রাস্তার মধ্যে কতগুলো ডিশের তার মেরামত করতে দেখছিস কিনা যায় না, দেখবি একটা মেশিনের মধ্যে বসায় মেরামত করে। কেন, কারণ বাসায় আমাদের কারেন্টের তারগুলা যদি ছিঁড়ে যায় তাহলে এগুলো আমরা কি করতে পারি, একটার সাথে একটা জোড়া লাগিয়ে আবার টেপ লাগিয়ে দিতে পারি। কিন্তু ফাইবার অপটিক কেবল কখনো কি করা যায় না, এরকম হাতে জোড়া লাগানো যায় না, কারণ কাজকে কখনো জোড়া লাগানো যায় না। তো কাজকে জোড়া লাগাতে কিভাবে হইতে হবে, মেশিনের সাহায্যে কি করা জোড়া লাগানো হয়। তো তোরা কখনো কি দেখবি রাস্তায় হাঁটার সময় দেখবে হচ্ছে কি কেবলের মধ্যে একটা মেশিনের মধ্যে বসে কেবল গুলা কি লাগানো হয়, জোড়া লাগানো হয়, ঠিক আছে, ওগুলা খেয়াল করবি। তো ওই জায়গায় দাঁড়ায় দেখবে হচ্ছে কেবল গুলো লাল নীল সবুজ হলুদ অনেক কালারের কেবল থাকে। তো এই কেবল গুলো একদম চিকন, একদম কি চিকন, চুলের মতো। এজন্য পরীক্ষায় কোয়েশ্চেন আসে চুলের মতো চিকন তার ব্যাখ্যা করো, চুলের মতো চিকন তার ব্যাখ্যা করো। তাহলে কোন কেবল, ফাইবার অপটিক কেবল। কোন কেবল, ফাইবার অপটিক কেবল। এবার যদি বলে আলোর গতিতে ডেটা স্থানান্তর সম্ভব ব্যাখ্যা করো, তাহলে কোন কেবল, ফাইবার অপটিক কেবল। হ্যাঁ, আলোর সিগনালে ডেটা স্থানান্তর সম্ভব ব্যাখ্যা করো, তাহলে কোন কেবল, ফাইবার অপটিক কেবল। এইবারে এইবারে কেবলের ব্যাকবোন ব্যাখ্যা করো, তাহলে কেবলের ব্যাকবোন মানে হচ্ছে কি স্যার, ব্যাকবোন শব্দের অর্থ হচ্ছে কি মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড আছে বিধে আমরা সোজা দাঁড়াতে পারতেছি, মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে আমাদেরকে কুজো করে হাঁটতে হবে কিনা, হাঁটতে হবে। ঠিক একইভাবে ফাইবার অপটিক যেহেতু কাছের তৈরি, এটা ভেঙে গেলে আর কোনো কাজেই আসবে না। যেমন ধর হচ্ছে কি আমরা কারেন্টের তারগুলো যেদিকে ইচ্ছে সেদিকে কি করতে পারি, মোছাইতে পারে, কিন্তু ফাইবার অপটিক কেবলটা যেদিকে ইচ্ছে সেদিকে কি করা যাবে না, একটা মতো বাঁকানো যাবে না। বাঁকানোর একটা কি আছে, লিমিট আছে, আমাদেরকে লিমিট পর্যন্ত আমরা কি করতে পারবো, এটাকে বাঁকাতে পারবো, ঠিক আছে। তো এই জন্য কি বলা হচ্ছে, এই জন্য কি বলা হচ্ছে এটাকে কেবলের ব্যাকবোন বলা হয়। এবার বল নন মেটালিক কেবল ব্যাখ্যা করো, পরীক্ষায় যদি কোশ্চেন কি আসে নন মেটালিক কেবল ব্যাখ্যা করো। মেটাল মানে হচ্ছে কি স্যার, লোহা তামা এগুলাকে কি বলা হচ্ছে, মেটাল। তো ফাইবার অপটিক কেবলটা কিসের তৈরি, কাঁচ বা প্লাস্টিকের তৈরি। তাহলে কাঁচ বা প্লাস্টিক তো কি নয়, মেটাল নয়। এই জন্য পরীক্ষা এখান থেকে কোশ্চেন কি আসে, নন মেটালিক কেবল ব্যাখ্যা করো, নন মেটালিক কেবল ব্যাখ্যা করো। তাহলে কোন কেবল, ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল। এরপর পরীক্ষা কোয়েশ্চেন কি আসতে পারে, দেখ পরীক্ষা কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে কি ইএমআই মুক্ত কেবল ব্যাখ্যা করো। কি কেবল স্যার, ইএমআই মুক্ত, ইএমআই মুক্ত কেবল ব্যাখ্যা করো। স্যার ই দ্বারা কি বুঝায়, ইলেকট্রো, এম দ্বারা বুঝায় ম্যাগনেটিক, আই দ্বারা বুঝায় ইম্প্যাক্ট,
বাংলায় কি বলবো? ইলেকট্রো মানে হচ্ছে কি তড়িৎ, ম্যাগনেটিক মানে চৌম্বকীয়, ইম্প্যাক্ট মানে প্রভাব। তো ইএমআই মুক্ত কেবল মানে তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত কেবল, তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত কেবল ব্যাখ্যা করে। তাহলে কোন কেবল? ফাইবার অপটিক কেবল। নর্মালি কারেন্টের তারগুলো ধরলে কিন্তু কি করে শক করে, কিন্তু ফাইবার অপটিক কেবলটা ধরলে কিন্তু শকটা তুই বুঝতে পারবি না। কেন? এটা যেহেতু কাচের তৈরি, যেহেতু কোনো ধরনের মেটাল নাই, এটার মধ্যে দিয়ে কি হচ্ছে না, ইএমআই মুক্ত, তড়িৎ চুম্বক প্রভাবটা থাকে না, চুম্বক প্রভাবটা কি কি থাকে না। তাহলে কি কি বললাম? চুলের মতো চিকন তার, নন মেটালিক কেবল, হ্যাঁ, দ্রুত গতিতে ডেটা স্থানান্তর সম্ভব, আলোর গতিতে ডেটা স্থানান্তর সম্ভব, আলোর সিগন্যালের ডেটা আদান প্রদান সম্ভব, নন মেটালিক কেবল, ইএমআই মুক্ত কেবল, তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত কেবল। এই ধরনের যদি কোনো একটা ওয়ার্ড, কোনো একটা সেন্টেন্স যদি পরীক্ষায় উদ্দীপকের মধ্যে কিংবা কোয়েশ্চেনের মধ্যে বলা থাকে, তাহলে আমরা সেটা বুঝবো হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। সেটা কি বুঝবো? ফাইবার অপটিক কেবল। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা এখান থেকে ক খ গ ঘ যে কোনো একটা আসেই, প্রায় সময় আসে, দ্বিতীয়তা থেকে প্রায় সময় থাকে। বুঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে কি কি বললাম? চুলের মতো চিকন তার, কেবলের ব্যাকবোন, নন মেটালিক কেবল, আলোর গতিতে ডেটা স্থানান্তর সম্ভব, এরপর হচ্ছে আলোর সিগন্যালে ডেটা স্থানান্তর সম্ভব, দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিট সম্ভব, এরপরে যদি বলা হয় ইএমআই মুক্ত কেবল বা তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত কেবল, এই ধরনের যদি কোনো একটা কিছু বলা থাকে, তাহলে বা কাঁচ বা প্লাস্টিক উদ্দীপকের মধ্যে এই ধরনের যদি কিছু বলা থাকে, তাহলে বুঝবো কি ফাইবার অপটিক কেবল। ক্লিয়ার? যাদের ক্লিয়ার তারা দ্রুত কমেন্টের মধ্যে লেখ ক্লিয়ার, কমেন্টের মধ্যে ক্লিয়ার বল, কমেন্টের মধ্যে ক্লিয়ার লেখ, ক্লিয়ার। যাদের ক্লিয়ার তারা একটু বল, স্যার ক্লিয়ার হলে দ্রুত একটু কমেন্টের মধ্যে বলতো। যাদের ক্লিয়ার তারা একটু দ্রুত কমেন্টের মধ্যে জানা, দ্রুত একটু কমেন্টের মধ্যে বল, দ্রুত একটু কমেন্টের মধ্যে বলতো দেখি। যদি ক্লিয়ার হয় বল, আর বল সমস্যা হলে আবার বলবো, না বুঝে থাকলে আবার বলবো। ক্লিয়ার হলে বল, দ্রুত বল, ক্লিয়ার হলে দ্রুত বল, দ্রুত বল, ক্লিয়ার হলে দ্রুত বল। স্যার যদি ক্লিয়ার হয় দ্রুত একটু কমেন্টের মধ্যে জানা। ক্লিয়ার 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 ক্লিয়ার। স্যার কিভাবে পাশের বাসার ওয়াইফাই হ্যাক করবো ওটা শিখিয়ে দেন মিনহাস। আচ্ছা তুই নেক্সট ক্লাসে যাইস, তোর শিখানা হাতে কলমে বেকিং প্র্যাকটিক্যালি শিখাই দিই মনে হয়, তোর বেকিং অনেক শিখাই তুই অনেক নেক্সট ক্লাসে যাইস, ঠিক আছে না? তোর প্র্যাকটিক্যালি শিখাই। সাকিবুল বলছে আবার বলেন স্যার, আবার বলেন। স্যার চুলের মতো চিকন তার, নন মেটালিক কেবল, আলোর গতিতে ডেটা স্থানান্তর সম্ভব, আলোর সিগন্যালে ডেটা আদান প্রদান সম্ভব, কেবলের ব্যাকবোন, ইএমআই মুক্ত কেবল, তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত কেবল। এই কথাগুলা যদি বলা থাকে তাহলে বুঝবি হচ্ছে ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল। এবার ক্লিয়ার কিনা বল, এবার ক্লিয়ার কিনা বল, এইবার ক্লিয়ার কিনা বল, এবার ক্লিয়ার কিনা বল, দ্রুত বল, এবার ক্লিয়ার কিনা বল, এবার ক্লিয়ার কিনা বলতো দ্রুত, দ্রুত দ্রুত, এবার ক্লিয়ার কিনা বল, দ্রুত কমেন্টের মধ্যে বল। স্যার দ্রুত কমেন্টের মধ্যে জানাতে এবার ক্লিয়ার কিনা, এবার ক্লিয়ার কিনা দ্রুত কমেন্টের মধ্যে জানা, দ্রুত। তাহলে আমরা এর পরটাতে আছি। গঠন উপাদানটা আবার বলেন স্যার। সোহেব বলছে স্যার গঠন উপাদান কি কি? গঠন উপাদান কি কি? সোডা লাইম সিলিকেট, সোডা বোরো সিলিকেট, সোডা অ্যালুমিনিয়াম সিলিকেট। মানে এই তিন ফাইবার অপটিক কেবলটা তৈরি করার জন্য এই তিনটে উপাদান সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সোডা লাইম, সোডা বোরো, সোডা অ্যালুমিনিয়াম সিলিকেট। স্যার আমার আম্মু উড়াই ফেলতেছে সাফা কিল্লাই। কেন মিনহাস তোর প্র্যাকটিক্যাল শেখানো লাগবে না কেন? শখ মিটে গেছে নাকি তোর? ওকে ওকে ক্লিয়ার, অনেকে বলছে ক্লিয়ার। ওকে তাহলে স্যার আমরা গত ক্লাসে পড়াইছিলাম সাধারণ টেলিফোন কেবল, টুইস্টেড পেয়ার কেবল। আজকে আমরা কি পড়াইলাম? কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। তাহলে আমাদের এগুলো ছিল কি তার যুক্ত মাধ্যম, এগুলো কি ছিল তার যুক্ত মাধ্যম। এখন আমরা কি আসবো? তার বিহীন মাধ্যম। কি বিহীন মাধ্যম? তার বিহীন মাধ্যম, তার তার বিহীন, তার বিহীন মাধ্যম, তার বিহীন মাধ্যম। তাহলে এই তারবিহীন মাধ্যমগুলো কি কি ছিল আমি একটু লিখে দিচ্ছি। তারপরও এক এক হচ্ছে কি রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। দুই দুই মাইক্রো মাইক্রো ওয়েভ,
মাইক্রোওয়েভ। তিন তিন ইন ইনফ্রারেড, ইনফ্রারেড। তাহলে কি কি? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তাহলে তারবিহীন মাধ্যম কয়টি? তারবিহীন মাধ্যম কয়টি? দেখি দ্রুত কমেন্টের মধ্যে বল। তারবিহীন মাধ্যম কয়টি বলতো? তার দ্রুত দ্রুত বল, তারবিহীন মাধ্যম কয়টি? তারবিহীন মাধ্যম কয়টি? তোরা ভাই, তোদেরকে এত বলার পরও তোরা লাইভটা শেয়ার করতেছিস না, ঠিক আছে? এখনো পর্যন্ত মাত্র 18টা শেয়ার দেখলাম। নাই না, মনের মতো হলো না কি তোরা? রিদওয়ান বলছে তিনটি, ঐশী বলছে তিনটি, ঐশী বলছে তিনটি, তিনটি। বাকিরা 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 দ্রুত বল, তারবিহীন মাধ্যম কয়টি? তারবিহীন মাধ্যম কয়টি? দ্রুত বল, দ্রুত। তিনটি। আরিয়ান বলছে তিনটি, তিনটি। বাকিরা দ্রুত বল, তিনটি। তাহলে আমরা প্রথমত আজকে পড়াবো হচ্ছে কোনটা? তারবিহীন মাধ্যমের মধ্যে প্রথমে কি? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। এই বল, রেডিও শব্দের অর্থ কি? রেডিও শব্দের অর্থ কি স্যার? রেডিও শব্দের অর্থ হচ্ছে কি? বেতার। রেডিও শব্দের অর্থ কি? বেতার। ওয়েভ শব্দের অর্থ কি? তরঙ্গ। ওয়েভ শব্দের অর্থ কি? তরঙ্গ। তাহলে দেখ, রেডিও শব্দের অর্থ হচ্ছে কি? বেতার। তাহলে রেডিও ওয়েভ, পরীক্ষায় অনেক সময় রেডিও ওয়েভ না বলে কি বলতে পারে? বেতার তরঙ্গ। সাইজে তা করি, সাইনে থাকিস। হ্যাঁ, রেডিও ওয়েভ, যেটাকে কি বলা হচ্ছে? বেতার, বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ। তাহলে রেডিও ওয়েভের বাংলা অর্থ হচ্ছে কি? বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ। ওকে, আচ্ছা আচ্ছা, এবার স্যার কি বেতার তরঙ্গ? বেতার তরঙ্গটা কি? বেতার তরঙ্গটা কি? সবাই সংজ্ঞাটা একটু লিখে রাখ, সংজ্ঞাটা লিখে রাখ। 3 কিলো হার্টস থেকে, কিলো হার্টস থেকে 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 300 গিগা হার্টস। 3 কিলো হার্টস থেকে 300 গিগা হার্টস এর মধ্যে, এর মধ্যে সীমিত, এর মধ্যে সীমিত, সীমিত ইলেকট্রো, ইলেকট্রো ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে, স্পেকট্রামকে এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলে? রেডিও ওয়েভ বলে। স্যার ইলেকট্রোম্যাগনেটিক শব্দের অর্থ হচ্ছে কি? তড়িৎ চৌম্বকীয়। আর স্পেকট্রাম শব্দের অর্থ কি? বর্ণালী। স্পেকট্রাম শব্দের অর্থ কি? বর্ণালী, বর্ণালী। ওকে, তাহলে কত? 3 কিলো হার্টস থেকে 300 গিগা হার্টস। এটা পরীক্ষা এমসিকিউর জন্য মনে রাখবেন। 3 কিলো হার্টস থেকে 300 গিগা হার্টস। 3 কিলো, এটার সীমাটা মনে রাখবি। 3 কিলো হার্টস থেকে 300 গিগা হার্টস। এই মাসের মধ্যে বেলাল স্যারের বিয়ে দেখতে চাই। হ্যাঁ, আমরাও চেষ্টা করতেছি স্যার। হ্যাঁ, তাহলে কি বললাম স্যার? 3 কিলো হার্টস থেকে 300 গিগা হার্টস এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলা হচ্ছে? রেডিও ওয়েভ। ওকে, রেডিও ওয়েভ। এবার আসি স্যার, রেডিও ওয়েভটা কি? আমি জাস্ট দুই একটা বৈশিষ্ট্য বলতেছি, তোদের প্রত্যেকের কাছে বাসায় বই আছে। হ্যাঁ, আর তোরা এটাও অবগত আছিস, হয়তো স্যারের বই দ্রুত চলে আসতেছে, ঠিক আছে? বইটা আসলে অবশ্যই তোরা জানতে পারবি, খুব কাজ প্রায় শেষের দিকে। আমি চেষ্টা করছি হচ্ছে বইটার মধ্যে হচ্ছে সবগুলা টপিক সুন্দরভাবে দেওয়ার জন্য এবং যা প্রয়োজন তা দেওয়ার জন্য। ওকে, তাহলে এবার আসি স্যার কি? এবার কি দেখ, ঠিক রেডিও ওয়েভটা আমি জাস্ট একটা দুইটা বৈশিষ্ট্য বলছি, বাকিটা তোরা দেখে নিবি। ধর তুই এখন বাসায় এসোস, বাসায় তোর মনে কর জানলা ডালা সব অফ, মোবাইলের মধ্যে রেডিও আছে না স্যার? আছে। আমরা যদি মোবাইলের রেডিওটা যদি অন করি, তাহলে মোবাইলের রেডিওটা চলবে কিনা? বল, বাসার জানালা দরজা সব অফ, মোবাইলের মধ্যে যদি রেডিও অন করি, রেডিও চলবে কিনা? রেডিও চলবে নাকি চলবে না? দ্রুত কমেন্টের মধ্যে লিখতো, চলবে নাকি চলবে না? মোবাইলের মধ্যে রেডিও চলবে নাকি চলবে না? দ্রুত কমেন্টের মধ্যে লিখ, দ্রুত কমেন্টের মধ্যে লিখ। নভেম্বরের 3 তারিখ শরৎ স্যারের বিয়ে, আর কি পায় তোর হইতাম গেলাম না। যারা আমাকে জীবনসঙ্গী হিসেবে পেলে খুশি হবেন তারা কেয়ার রিয়েক্ট দেন। আহা মিনহাস, আশা করি তোর কিয়া ফাইয়ের খুশি হইতো না, ঠিক আছে না? যেহেতু তুই তো লিখি, তুই কিছুক্ষণ আগে হয়তো পাশের পাশের ওয়াইফাই আইডি কিভাবে হ্যাক করবে, তোর মাথার মধ্যে যেহেতু উল্টা পাল্টা চিন্তা ভাবনা, তোরা কেউ নিবে না বেটা, তোরা কেউ অ্যাকসেপ্ট করবে না। চলবে, ঋতুমান বলছে চলবে, আলিয়ান বলছে চলবে, নুনে জানান বলছে চলবে, সাকিব চলবে, বাকিরা অনেকে চলবে, চলবে। ঐশী বলছে চলবে, সোহেব বলছে চলবে, মেজবা বলছে চলবে, চলবে। বাকিরা দেখি, বাকিরা বল। হেডফোন লাগাইলে চলবে, যেভাবে হোক না কেন, হেডফোন হোক বাই বাই, যে চলবে কিনা আমাকে সেটা বলবি, যে চলবে কিনা সেটা বলবি। যে জান্নাত বলছে চলবে,
জান্নাত বলছে চলবে, বাকিরা বল, বাকিরা বল, দ্রুত বল, বাকিরা বল, চলবে কিনা, চলবে কিনা বল। ওকে, অবশ্যই চলবে। বাহ, তোরা বুঝে গেছিস। তাহলে দেখ, আমার দরজা জানলা সব বন্ধ, মোবাইলে রেডিও অন করলাম, তাহলে রেডিওটা চলতেছে মানে হচ্ছে কি অবশ্যই স্যাটেলাইট থেকে একটা সিগন্যাল আমার মোবাইলের মধ্যে আসতেছে কিনা, আসতেছে। তাহলে যেহেতু দরজা জানলা সবকিছু বন্ধ, তাহলে সেই সিগন্যালটা আমার মোবাইলে আসার জন্য কি করতে হচ্ছে, হয় দেওয়াল বা দরজা ভেদ করে আসতে হচ্ছে না, ভেদ করে আসতে হচ্ছে কিনা, আসতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি রেডিও ওয়েভ যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে, রেডিও ওয়েভ যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে, যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে। আবার দেখ, প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা মানুষের হোক, প্রত্যেক ব্যক্তির যে কোনো কিছু অতিক্রম করার একটা কি আছে, লিমিট আছে। ধর আমি তোকে চেকর একটা কাটি দিলে তুই ভাঙতে পারবি, মোটা একটা কাটি দিলে তুই ভাঙতে পারবি, কারণ কেন, তোর শক্তির একটা কি আছে, লিমিট আছে। তো রেডিও ওয়েভটা ভেদ করার একটা কি আছে, লিমিট আছে। ধর দেওয়াল একদিকে অনেক মোটা হয়ে গেল, দেখা গেল হচ্ছে রেডিও ওটা ভেদ করতে পারছে না, কিন্তু মোবাইলে রেডিও কি চলবে না, চলবে, অবশ্যই চলবে। তাহলে কেমনে চলবে, দেখবো যে কোন দিকে দেওয়ালের পুরুত্বটা কম আছে, যেদিকে কম রেডিও ওয়েভটা সেদিকে প্রবেশ করবে, কোথায়, তোর মোবাইলের মধ্যে। তাহলে তার মানে এদিকে আসতে চাচ্ছে, আসতে পারতেছে না, তাহলে অন্যদিকে ঘুরে আসতেছে, তার মানে বাঁকা পথে আসতে পারে কিনা, আসতে পারে। তো এখান থেকে আমরা বলতে পারি কি রেডিও ওয়েভ বাঁকা পথে চলতে পারে। তাহলে কি কি বললাম, রেডিও ওয়েভ যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে, আবার রেডিও ওয়েভ বাঁকা পথে চলতে পারে, বাঁকা পথে চলতে পারে, বল, বাঁকা পথে চলতে পারে। এই দুইটা বৈশিষ্ট্য ভালো মতো মনে রাখবে, পরীক্ষা এমসিকিউতে আসে। যে কোন ওয়েভ যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে, তাহলে কে, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। দ্রুত কমেন্টের মধ্যে জানাতো ক্লিয়ার কিনা বল, রেডিও ওয়েভ ক্লিয়ার কিনা বল, রেডিও ওয়েভ ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার কিনা বল, রেডিও ওয়েভ ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার কিনা বল, দ্রুত কমেন্টের মধ্যে, দ্রুত দ্রুত দ্রুত, রেডিও ওয়েভ ক্লিয়ার কিনা দ্রুত বল, রেডিও ওয়েভ ক্লিয়ার কিনা দ্রুত বলতো, দ্রুত দ্রুত। জান্নাত বলছে ক্লিয়ার, 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 বাকিরা, বাকিরা রেডিও ওয়েভ ক্লিয়ার কিনা বল। নাফিজা বলছে ক্লিয়ার, ক্লিয়ার। হাসিব বলছে ক্লিয়ার। কমেন্ট দেখে আমার জ্বর আসতেছে স্যার। স্যার রেডিও ওয়েভ যে কোনো ধরনের মানে হচ্ছে যেহেতু দরজা জানলা সব বন্ধ, মোবাইলে রেডিও অন করলে চলবে, তার মানে রেডিওতে একটা সিগন্যাল আসতেছে, তাহলে সেই সিগন্যালটা স্যাটেলাইট থেকে আসতে হলে অবশ্যই দেওয়াল বা ছাদ ভেদ করে আসতে হবে। এজন্য রেডিও যে কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে, এবং অতিক্রম যেদিকে ধর একদিকে আসলো ওদিকে অতিক্রম করতে পারতেছে না, তার মানে যেদিকে অতিক্রম করতে পারবে, যেদিকে ভেদ করতে পারবে সেদিকে আসবে। তো তার জন্য বলা হয় এটা বাঁকা পথে চলতে পারে, বাঁকা পথে চলতে পারে। ওকে, সবাই বলছে ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, আমরা স্যার রেডিও ওয়েভ গেল, এখন আমরা শুরু করবো স্যার কি, মাইক্রোওয়েভ। কি ওয়েভ, মাইক্রোওয়েভ, কি ওয়েভ, মাইক্রোওয়েভ, 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 মাইক্রোওয়েভ। তাহলে মাইক্রোওয়েভ কাকে বলবো, মাইক্রোওয়েভ কাকে বলবো, দেখ 300 মেগাহার্টজ থেকে দেখি 300 গিগাহার্টজ এর মধ্যে, এর মধ্যে সীমিত, এর মধ্যে সীমিত ইলেকট্রো, ইলেকট্রো, ইলেকট্রো ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলে, স্পেকট্রামকে, স্পেকট্রামকে বলা হচ্ছে মাইক্রোওয়েভ। তাহলে কত বলছি স্যার, এটা সীমা, এটা সীমাটা মনে রাখবি, এর এটা ছিল 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, এটা কত 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ, 300 মেগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ, এটার মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক মানে তড়িৎ চুম্বকীয় বর্ণনা, এটাকে বলা হচ্ছে কি মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার মাইক্রোওয়েভটা। ওকে, মাইক্রোওয়েভ সংজ্ঞাটা গেল, মাইক্রোওয়েভের সংজ্ঞাটা গেল। তাহলে মাইক্রোওয়েভ হচ্ছে স্যার দুই প্রকার। মাইক্রোওয়েভ কয় প্রকার, দুই প্রকার। দেখি কমেন্টের মধ্যে বল, যারা ক্লাস করতেছো, আমি কিন্তু লিখি নাই, বল মাইক্রোওয়েভ কয় প্রকার, মাইক্রোওয়েভ কয় প্রকার, মাইক্রোওয়েভ কয় প্রকার, দ্রুত কমেন্টের মধ্যে বলে ফেল, বলে ফেল, মাইক্রোওয়েভ কয় প্রকার বলে ফেল, বলে ফেল, দ্রুত কমেন্টের মধ্যে বলে ফেল। মাইক্রোওয়েভ কয় প্রকার, মাইক্রোওয়েভ কয় প্রকার, মাইক্রোওয়েভ কয় প্রকার, কয় প্রকার, দ্রুত। ঐশী, রিদওয়ান বলছে দুই প্রকার, ঐশী দুই প্রকার, জান্নাত বলছে দুই প্রকার, দুই প্রকার, বাকিরা, বাকিরা দ্রুত বল, মাইক্রোওয়েভ কয় প্রকার, মাইক্রোওয়েভ কয় প্রকার, মাইক্রোওয়েভ কয় প্রকার, দ্রুত দ্রুত। না স্যার লাগবে না,
মাইক্রোওয়েভ কয় প্রকার? অনন্যা বাবা, অনন্যা বলছে 2 প্রকার। বাজে তুই আসছিস না? নাফিজা বলছে তো 2 প্রকার। রাকিব বলছে 2 প্রকার। রাকিব 2 প্রকার। সাফা সাফা 2 প্রকার স্যার। সাফা 2 প্রকার। এখন বলেন, আবার এখন ভুলে গেলেন? হ্যাঁ হ্যাঁ 2 প্রকার। ভুলে যাবে তাহলে তুই জিজ্ঞাসি, তুই তো হইনি পারো। ওয়াফি বলছে 2 প্রকার। নূরে জান্নাত 2 প্রকার। শোয়েব 2 প্রকার। বাকিরা বল, বাকিরা দুটো বল। মাইক্রোওয়েভ কয় প্রকার? মাইক্রোওয়েভ কয় প্রকার? মাইক্রোওয়েভ কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। 2 প্রকার। 2 প্রকার। এক এক কি? এক টেরেস্ট্রিয়াল। 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 2 2 স্যাটেলাইট। 2 স্যাটেলাইট। তাহলে এক হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। 2 হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। 2 হচ্ছে কি? স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তাহলে কি কি? এক হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, 2 হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এক টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, 2 স্যাটেলাইট মাইক্রোওয়েভ। ওকে, এবার স্যার টেরেস্ট্রিয়াল কোনটা, স্যাটেলাইট কোনটা? টেরেস্ট্রিয়াল কোনটা, স্যাটেলাইট কোনটা একটু ক্লিয়ার করি। দেখ, টেরেস্ট্রিয়াল হচ্ছে কোনটা? এই যে কতগুলো টাওয়ার বসানো থাকে না, যেগুলোকে আমরা কি বলি, মোবাইল ফোনের টাওয়ার বলি না? দেখ, প্রকৃতপক্ষে এগুলোর নাম কিন্তু কি নয়, টাওয়ার নয়। আমরা যেগুলোকে টাওয়ার হিসেবে চিনি সেগুলোর নাম কি নয় স্যার, টাওয়ার নয়। কেন? এখন উঁচু বিল্ডিং হইলে সেগুলোকে টাওয়ার বলে না। যেমন আমাদের কোচিং এর পাশে আছে, পাশে রাস্তার অপোজিটে আছে গুলজার টাওয়ার, আবার এটার পাশে আছে কি মতি টাওয়ার। তার মানে উঁচু বিল্ডিং হলে সেগুলোকে কি বলে, টাওয়ার বলে। আর মোবাইল ফোনের যে টাওয়ার গুলো আছে সেগুলোর নাম, এগুলোকে আমরা যদিও টাওয়ার বলি, সেগুলোর নাম কি নয়, টাওয়ার নয়। সেগুলোর নাম হচ্ছে কি, সেগুলোর নাম কি, রিপিটার। সেগুলোর নাম কি, রিপিটার। তো রিপিটার কি, আমরা সেটাই অধ্যায়ে জানবো। রিপিটার কি সেটাই অধ্যায়ে জানবো। কারণ একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের দূরত্ব যখন বেশি হয়ে যায় তখন নেটওয়ার্ক ব্যবস্থাটা দুর্বল হয়ে যায়। তো যে জায়গায় নেটওয়ার্ক ব্যবস্থাটা দুর্বল হয়ে যায় সেই জায়গায় নেটওয়ার্ক ব্যবস্থাটা সবল করার জন্য একটা কি স্থাপন করতে হয়, রিপিটার। তাহলে রিপিটারের কাজ কি? রিপিটারের কাজ কি? দুর্বল নেটওয়ার্ককে কি করা, সবল করা। দুর্বল নেটওয়ার্ককে সবল করা মানে একটু ভিটামিন, এর দুর্বল হয়ে যাবে ভিটামিন, হ্যাঁ আবার কি মোটা তাজা পরিবার কি, ঠিক আছে, মোটা তাজা হইতে হবে। ওকে, তাহলে রিপিটার হচ্ছে কি, রিপিটার হচ্ছে কি, দুর্বল নেটওয়ার্ককে কি করা, সবল করা। দুর্বল নেটওয়ার্ককে কি করা স্যার, সবল করা। সবল করা। ওকে, পড়তে পড়তে দাঁত পড়ে যাবে স্যার। তো তোর দাঁতুন ডাক্তারও দেখাইস, তোর দাঁতের সমস্যা আছে। আমাদের দাঁত প্রচুর স্ট্রং। ওকে, এবারে স্যার টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কোনটা? এই যে রিপিটার গুলা মানে হচ্ছে যে টাওয়ার গুলা বসানো থাকে ভূপৃষ্ঠের মধ্যে বসানো থাকে না, সেই রিপিটার গুলো হচ্ছে কোন মাইক্রোওয়েভ, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। তাহলে এবার এই টাওয়ার গুলা হাইট অনেক বেশি থাকে কেন? কারণ একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, মাইক্রোওয়েভ কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে না। মনে কর এই একটা টাওয়ার, মাঝখানে একটা মনে কর বিল্ডিং, এই একটা টাওয়ার। তাহলে আমি এখন এই টাওয়ার থেকে এই টাওয়ারের মধ্যে সিগন্যাল পাঠাবো। তো একটা মাইক্রোওয়েভের একটা বৈশিষ্ট্য মনে রাখবে হচ্ছে, মাইক্রোওয়েভ কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে না। হ্যাঁ, মাইক্রোওয়েভ কোনো ধরনের বাধা কি করতে পারে না, অতিক্রম করতে পারে না। কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে না। তাহলে দেখ, আমি যদি এই টাওয়ার থেকে এই টাওয়ারে মানে এই রিপিটার থেকে যদি এই রিপিটার সিগন্যাল পাঠাতে যাই তাহলে পাঠানো সম্ভব নয়, কারণ মাঝখানে রিপিটারের থেকে একটু বেশি উচ্চতাওয়ালা একটা কি আছে, বিল্ডিং আছে। তাহলে এই রিপিটার থেকে রিপিটার যেতে হলে এটা কি করতে হবে, বেদ করতে হবে, কিন্তু মাইক্রোওয়েভ কোনো কিছু বেদ করতে পারে না। তো তখন কি করতে হবে আমাকে, তখন আমাকে কি করতে হবে, এই রিপিটারের হাইটটা কি করতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। তাহলে একটু খেয়াল কর, ধর এই বিল্ডিংটা হচ্ছে 20 তলা একটা বিল্ডিং। নর্মালি একটা বিল্ডিং এর একতলার হাইট থাকে কমপক্ষে মানে সর্বোচ্চ কত পর্যন্ত থাকে, 10 ফিট। তাহলে 20 তলা যদি হয়, যেটা মাটি থেকে হাইট কত ফিট হবে, 200 ফিট। তাহলে এই 200 ফিট বিল্ডিং এর এই পাশ থেকে এই পাশে যদি আমরা সিগন্যাল স্থানান্তর করতে যাই, আমাকে এই রিপিটারের হাইট কমপক্ষে 210 ফিট করতে হবে না, 210 ফিট করতে হবে। তো টাওয়ার গুলো তো অত বেশি বড় না, চিকন টাওয়ার কিন্তু অনেক লম্বা থাকে। তাহলে দেখ, আমি যদি ভূমি থেকে 210 ফিট লম্বা যদি একটা টাওয়ার স্থাপন করি তাহলে এটা প্রাকৃতিক দুর্যোগ অনেকটা ঝুঁকিপূর্ণ হবে না, অনেকটা ঝুঁকিপূর্ণ। এখন এই জন্য কি করা হয়, দেখবে হচ্ছে অনেকগুলা বিল্ডিং এর উপরে কি করা হয়, টাওয়ার গুলা বসানো হয়, রিপিটার গুলো বসানো। কেন? ধর এটা 20 তলা বিল্ডিং, পাশে একটা বিল্ডিং আছে মনে করা হচ্ছে 15 তলা। কত তলা, কত তলা, কত তলা, পাশে একটা বিল্ডিং মনে করা হচ্ছে কত, 15 তলা, 15 তলা। তাহলে 20 তলা থেকে 15 তলা চলে গেলে বাকি থেকে কত তলা, 5 তলা, মানে 50 ফিট।
তাহলে এই 15 তলা বিল্ডিং এর উপরে যদি আমি 60 ফিটের যদি একটা কি বসাই রিপিটার বসাই, তাহলে খুব ইজিলি এদিক থেকে এদিকে হ্যাঁ সিগন্যাল পাঠানো যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে দেখ মাটি থেকে 210 ফিট লম্বা করলে এটার থেকে বিল্ডিং এর উপর থেকে যদি আমি 60 ফিট দিই, এটা অনেকটা কি হবে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মুক্ত হবে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে কোনটা, এই ভূপৃষ্ঠের মধ্যে যে টাওয়ার গুলা থাকে সেগুলাই হচ্ছে কোন মাইক্রোওয়েভ? টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। কোন মাইক্রোওয়েভ? টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। স্যার বল, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার লিখ, ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার লিখ, ক্লিয়ার লিখ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ক্লিয়ার কিনা? আমরা মাটিতে যে ভূপৃষ্ঠের মধ্যে যে মোবাইল ফোনের টাওয়ার বা রিপিটার গুলো বসানো থাকে সেগুলি হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। তাহলে ক্লিয়ার কিনা? টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ক্লিয়ার কিনা? দ্রুত কমেন্টের মধ্যে বল, দ্রুত কমেন্টের মধ্যে বল, দ্রুত কমেন্টের মধ্যে বল। এই তোরা ক্লাসের মধ্যে ভাই আজে বাজে কমেন্ট করিস না, ঠিক আছে? পড়ার কমেন্ট কর, পড়ার কমেন্ট কর। যারা করতেছিস, আমি নাম বলতেছি না, ঠিক আছে? দ্রুত কমেন্ট কি করবি না, ওরকম আজে বাজে কমেন্ট করার প্রয়োজন নেই, ওরকম আজে বাজে কমেন্ট করার প্রয়োজন নেই ভাই। ক্লাস করতেছিস, ক্লাস কর। তাহলে ভূপৃষ্ঠের অনেক হচ্ছে স্যার, ভূপৃষ্ঠের মধ্যে যে রিপিটার গুলো থাকে সেগুলো হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। আর এই রিপিটার গুলো হাইট অনেক বেশি কেন থাকে? কারণ এই রিপিটার গুলা বাঁকা পথে কোনো ধরনের সিগন্যাল স্থানান্তর করতে পারে না, এই জন্য হচ্ছে অনেক হাইটে থাকে, যাতে হচ্ছে একটা থেকে আরেকটাতে সরাসরি যাতে সিগন্যালটা পাঠানো যায়, এই জন্য এগুলো অনেক উঁচু উঁচু থাকে। সে বলছে একটা বিয়ে করতে ইচ্ছে করতেছে, বেটা তোর আব্বু আম্মুরও হয়, তোর বিয়ে করে দিবে, তোর বিয়ে তুই হাইস। স্যার বাকিরা দ্রুত বল, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা দ্রুত বল। ক্লিয়ার হলে আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভে যাব, স্যাটেলাইট মাইক্রোওয়েভে যাব, স্যাটেলাইট মাইক্রোওয়েভে যাব, স্যাটেলাইট মাইক্রোওয়েভ, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। ওকে ওকে, তাহলে স্যার আসি স্যাটেলাইট মাইক্রোওয়েভ কোনটা? এই যে আমরা আমাদের বাসায় কি দেখি, ডিশ দেখি না, ডিশ দেখি। তো আমাদের বাসায় ডিশ দেখার জন্য কি করা, একটা তার কানেক্ট করা হয়। কিন্তু যারা ডিশের সাপ্লাই দেয় তারা কি স্যাটেলাইট থেকে কোনো তারকে নিয়ে আসে না? তার মানে তারা আমাদের কাছে তারযুক্ত মাধ্যমে হচ্ছে আমাদের কাছে সিগন্যালটা নিয়ে আসে, কিন্তু স্যাটেলাইট থেকে তাদের কাছে সেটা কোনো ধরনের তারের মাধ্যমে আসে না, সেটা তারবিহীন ভাবে আসে। দেখবি যারা ডিশের বিজনেস করে বা ডিশ সাপ্লাই দেয়, তারা তাদের যে বাসায় বা যেখান থেকে সাপ্লাই দেয় সেখানে দেখবি ছাদের উপরে অনেকগুলা ছাতা থাকে। বা যাদের বাসায় আকাশ আছে তারাও বুঝতে পারবি ছাদের মধ্যে একটা কি করে আকাশ ছাতা ইউজ করা হয়। কেন এটা ছাদে কেন ইউজ করা হচ্ছে? কারণ একটু আগেই বলছিলাম, মাইক্রোওয়েভ কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে না, কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে না। তাহলে দেখ আমি যদি এটা একটা রুমের মধ্যে ছাতাটা বসাই, তাহলে স্যাটেলাইট থেকে সিগন্যালটা আসতে হলে দেওয়াল ভেদ করে আসতে হবে না? তো মাইক্রোওয়েভটা দেওয়াল ভেদ করতে পারে না। এই জন্য হচ্ছে ছাতাগুলা কোথায়, ছাদের উপর ইউজ করা হয়, যাতে স্যাটেলাইট থেকে সরাসরি সিগন্যালটা এই ছাতার মধ্যে আসতে পারে। তাহলে এই স্যাটেলাইট থেকে সিগন্যালটা ছাতার মধ্যে আসে হচ্ছে কি তারবিহীন মাধ্যমে, কি মাধ্যমে? তারবিহীন মাধ্যমে। আর ওখান থেকে তারের মধ্য দিয়ে কোথায় নিয়ে আসে, সেটা আমাদের টিভিতে নিয়ে আসে। দেখবি যাদের বাসায় আকাশ আছে তারাও দেখবি একটা ছাতা ছাদের উপর ইউজ করা হচ্ছে, যেটা স্যাটেলাইটে কোনো তার নেই। তো স্যাটেলাইট থেকে সরাসরি সিগন্যালটা ছাতাতে আসে, ওই ছাতা থেকে সিগন্যালটা একটা কেবলের সাহায্যে, যেটা কেবলটার নাম হচ্ছে কোএক্সিয়াল কেবল, ওই কেবলের সাহায্যে কোথায় আসে, আমাদের টিভিতে আসে। তাহলে এটাই হচ্ছে কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তাহলে বোঝা গেছে স্যার মাইক্রোওয়েভ কি করতে পারে না, কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে না, এবং মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, তাহলে ক্লিয়ার কিনা বল, মাইক্রোওয়েভ ক্লিয়ার কিনা বল, মাইক্রোওয়েভ ক্লিয়ার কিনা বল। মাইক্রোওয়েভ যদি ক্লিয়ার হয় দ্রুত কমেন্টের মধ্যে বল, ক্লিয়ার বল, দ্রুত কমেন্টের মধ্যে। মাইক্রোওয়েভ যদি ক্লিয়ার হয়ে যায় দ্রুত কমেন্টের মধ্যে ক্লিয়ার বল, দ্রুত কমেন্টের মধ্যে ক্লিয়ার বল, দ্রুত কমেন্টের মধ্যে ক্লিয়ার বল। মাইক্রোওয়েভ যদি ক্লিয়ার হয় দ্রুত কমেন্টের মধ্যে ক্লিয়ার, দ্রুত তাহলে এর পরেরটাতে যাব, দ্রুত কমেন্টের মধ্যে জানা। মাইক্রোওয়েভ যদি ক্লিয়ার, মাইক্রোওয়েভ বুঝছিস কিনা বল, মাইক্রোওয়েভ বুঝছিস কিনা বল, মাইক্রোওয়েভ বুঝছিস কিনা বল, মাইক্রোওয়েভ বুঝছিস কিনা বল, দ্রুত বল, মাইক্রোওয়েভ বুঝছিস কিনা বল। রাখি বলছে ক্লিয়ার, জান্নাত বলছে ক্লিয়ার, নূরে জান্নাত বলছে ক্লিয়ার, রিদওয়ান বলছে ক্লিয়ার। বাকিরা এটা আরেকবার রিপিট করেন, মাইক্রোওয়েভ হচ্ছে দুই প্রকার, একটা টেরেস্ট্রিয়াল, একটা হচ্ছে কি স্যাটেলাইট। ভূপৃষ্ঠের মধ্যে যে টাওয়ার গুলো বসানো থাকে সেগুলো হচ্ছে টেরেস্ট্রিয়াল,
আর আমরা ডিসের যে ছাতাগুলো ইউজ করি সেই ছাতাগুলো হচ্ছে কি স্যাটেলাইট। তো মাইক্রোওয়েভ কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে না এবং বাঁকা পথও চলতে পারে না। তার জন্যই ছাতা, ডিসের ছাতা ইউজ করা হয় ছাদের উপরে, যাতে স্যাটেলাইট থেকে সরাসরি সিগন্যালটা ওই ছাতার মধ্যে আসতে পারে। কিংবা রিপিটার গুলোর হাইট অনেক বেশি থাকে, কারণ একটা রিপিটার থেকে অন্য রিপিটারে যাতে সরাসরি সিগন্যালটা যেতে পারে, যাতে মাঝখানে কোনো ধরনের কিনা থাকে বাধা না থাকে। কারণ মাইক্রোওয়েভ কোনো ধরনের বাধা কি করতে পারে, অতিক্রম করতে পারে না, অতিক্রম করতে পারে না। ক্লিয়ার? ক্লিয়ার? বাকিরা জানা দ্রুত ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার কিনা বল, বল 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 বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হায়েব হায়েব। তাহলে আমরা এর পরবর্তীটাতে যাচ্ছি, এর পরবর্তীটা যাচ্ছি। স্যার বল দেখি, তার বিহীন মাধ্যমের মধ্যে 3 নাম্বার কি ছিল? একটা রেডিও ছিল, একটা মাইক্রোওয়েভ ছিল, 3 নাম্বার কি ছিল? দ্রুত কি কমেন্টের মধ্যে জানান 3 নাম্বার কি ছিল? 3 নাম্বার কি ছিল? 3 নাম্বার কি ছিল? দ্রুত দ্রুত 3 নাম্বার কি ছিল বল, 3 নাম্বার কি ছিল বল, 3 নাম্বার কি ছিল বল। রিদওয়ান বলছে ইনফ্রারেড, ইনফ্রারেড। বাকিরা 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 বল, বাকিরা বল কি ছিল, কি ছিল? 3 নাম্বার কি ছিল? যারা নোট করছিস তারা অবশ্যই পারার কথা। দ্রুত দ্রুত। নূরে জান্নাত বলছে ইনফ্রারেড। বাকিরা বাকিরা বল, বাকিরা বল, দ্রুত দ্রুত বলে ফেল, বলে ফেল, বলে ফেলো। মাধুর্য বুড়ো বলছে আপনি মনে হয় টাইমের দিকে খেয়াল না, আমি টাইমের দিকে অলওয়েজ খেয়াল করে, আমি টাইম মেনে চলে 9টা 9 বছর। তো কি হয়েছে বেটা, তুই তোর উপরে কাজ আছে? কোনো কাজ আছে নি বেটা? তুই কি কি মাঠের মধ্যে কাজ করতে যাবি, নাকি কোনো অন্য কোনো কাজ আছে তোর? ইনফ্রারেড, ইনফ্রারেড। মুক্তাসিম বলছে ইনফ্রারেড, ইনফ্রারেড। দ্রুত বল, দ্রুত দ্রুত দ্রুত। 3 নাম্বারটা কি ছিল? 3 নাম্বারটা কি ছিল? ইনফ্রারেড, 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 ইনফ্রারেড। আসে ওকে, ইনফ্রারেড। ইনফ্রা, স্যার ইনফ্রা শব্দের অর্থ কি? ইনফ্রা শব্দের অর্থ হচ্ছে কি নিকটে। ইনফ্রা শব্দের অর্থ কি নিকটে, তার মানে হচ্ছে কি যেটা কাজ কম দূরত্বের মধ্যে যে তার বিহীন মাধ্যমটা কাজ করবে সেটার নাম হচ্ছে কি ইনফ্রারেড। তাহলে এবার আমাকে জানতে হবে সেটা লিমিটটা কতটুকু। দেখি বলতো, দেখি বল, রেডিও ওয়েভের লিমিট কত? রেডিও ওয়েভের লিমিট কত? রেডিও ওয়েভ লিমিট কত? রেডিও ওয়েভের লিমিট কত? দেখি বল, যারা এখন ক্লাস করছো। রেডিও ওয়েভের কত ছিল? কত কিলো হার্টজ থেকে কত কিলো হার্টজ ছিল? কত কিলো হার্টজ থেকে কত কিলো হার্টজ ছিল? দ্রুত বল, কত কিলো হার্টজ থেকে কত কিলো হার্টজ ছিল? দ্রুত কমেন্টের মধ্যে বল। রেডিও ওয়েভ কত থেকে কত ছিল? রেডিও ওয়েভ কত থেকে কত ছিল? রেডিও ওয়েভ কত থেকে কত ছিল? কত থেকে কত ছিল? রেডিও ওয়েভ। স্যার মিনহাজ বলছে স্যার এক্সামের জন্য কিছু সাজেশন দেন প্লিজ। আচ্ছা দিব দিব, এটা নেক্সট ক্লাসে আসলে আমাকে ক্লাস থেকে অফলাইনে বুঝে নিস, ঠিক আছে? সাজেশন নিয়ে নিস। ওকে, কত ছিল? নুরে জান্নাত বলছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, 300 গিগাহার্টজ। রিদওয়ান বলছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। ওকে 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 ওকে। হ্যাঁ, তোরা তো ক্লাস করতেছিস মনোযোগ সহকারে, ধন্যবাদ ছাত্রদেরকে। বাকিরা দ্রুত কমেন্টের মধ্যে জানা। তাহলে এবারে ইনফ্রারেড কাকে বলবো? 300 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ এর মধ্যে সীমিত, এর মধ্যে সীমিত সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলে? স্পেকট্রামকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে ইনফ্রারেড। তাহলে কত? 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ। 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলা হচ্ছে? ইনফ্রারেড। ইনফ্রারেড, যেটা খুব কম দূরত্বের মধ্যে কাজ করবে, যেটা খুবই কম দূরত্বের মধ্যে কাজ করবে, কম দূরত্বের মধ্যে কাজ করবে। ওকে, যেটা খুবই কম দূরত্বের মধ্যে কাজ করবে। ওকে, লেখা শেষ, শেষ, শেষ। ইনফ্রারেডের সংজ্ঞাটা কি সবাই বুঝছি? বুঝলে ডান লিখ, বুঝলে ডান লিখ, ডান লিখ। লেখা শেষ হলে ডান লিখ, লেখা শেষ হলে ডান লিখ, লেখা শেষ হলে ডান লিখ। ওকে, এবার আসি স্যার ইনফ্রারেডটা কোথায় ব্যবহার করি? লেখা শেষ হলে তোরা ডান লিখ। ইনফ্রারেডটা কোথায় ব্যবহার করি?
কোথায়, এটা কোথায় ব্যবহার করা হচ্ছে? স্যার টিভি রিমোট, খেলনা রিমোট, এসি রিমোট, তাহলে বিভিন্ন ধরনের রিমোটের মধ্যে ইনফ্রারেড ব্যবহার করি কেন? দেখবি টিভি রিমোটের মধ্যে, রিমোটের সামনে, টিভি হোক বা এসি হোক, যে কোনো কিছু রিমোটের সামনে একটা লাইট থাকে, লাইটটা জ্বলে কিনা? এই বল, টিভি রিমোটে লাইট জ্বলে কিনা? দেখি দ্রুত কমেন্টের মধ্যে বলতো। টিভি রিমোট কিংবা এসি রিমোটে লাইট, যেটা সামনের দিকে একটা লাইট থাকে, লাইটটা জ্বলে কিনা? লাইটটা জ্বলতে দেখছিস কিনা? লাইটটা জ্বলতে কেউ দেখছিলি কিনা? দেখি কমেন্টের মধ্যে দ্রুত বল, লাইটটা জ্বলতে কেউ দেখছিলি কিনা? জ্বলে নাকি জ্বলে না? লাইটটা জ্বলে নাকি জ্বলে না? প্রেমের মরা জলে ডুবে না, বল জ্বলে নাকি জ্বলে না? জ্বলে নাকি জ্বলে না? নূরে হাসনা তোয়াফি বলছে জ্বলে, ইফাতরনা বলছে হ্যাঁ হ্যাঁ। কি হ্যাঁ? জ্বলে স্যার, সাফা বলছে জ্বলে, জ্বলে জ্বলে। বাকিরা বল, বাকিরা বল জ্বলে নাকি জ্বলে না? জ্বলে নাকি? মন বলছে জ্বলে, জ্বলে। বাকিরা বল। তিস সালমান বলছে লাল বাতি জ্বলে। আচ্ছা, তুই তো হইলি বেটা হইনি পাইতাম, আর লাল বাতি জ্বলে না, সাদা বাতি জ্বলে, আর জানে যে এনে জ্বলে। অনন্যা বলছে জ্বলে। বাকিরা বল, বাকিরা বল। শোয়েব আহমদ বলছে স্যার কি স্যার? বল। তাহমিনা বলছে জ্বলে, জ্বলে। দেখি বাকিরা বল জ্বলে কিনা? জ্বলে। তাহলে এই রিমোটের লাইটটা কিন্তু জ্বলে, তাহলে সেটা ক্যামেরা কেমনে বুঝবো? আমরা রিমোটটা যদি মোবাইলে ক্যামেরার নিচে ধরি, মোবাইলে ক্যামেরা অন করলে তখন বোঝা যায় হচ্ছে কি রিমোটটা জ্বলে নাকি জ্বলে না, জ্বলে নাকি জ্বলে। তো রিমোটে যখন বাটন প্রেস করবে দেখবি ক্যামেরাতে দেখা যায় রিমোটটা জ্বলতেছে। তো এবার দেখ, ধর তোর বাসায় যদি ছোট ভাই বোন থাকে যারা কার্টুন দেখার জন্য খুবই কান্নাকাটি করে, ধর ওই মুহূর্তে তোর পছন্দের একটা সিরিয়াল কিংবা ছেলেদের পছন্দের একটা চ্যানেল বা পছন্দের একটা মুভি চলে যাচ্ছে, এখন তোর এই ছোট ভাই বোনের জন্য, এই ছোট বাচ্চার জন্য তুই দেখতে পারতেছিস না, তখন কি করতে পারবে? তোর পছন্দের চ্যানেলটা দিয়ে তুই চাইলে টিভির সামনে একটা লাল লাইট আছে না, হয় ওটার সামনে একটা কাগজ অথবা রিমোটের সামনে একটা কাগজ লাগাই দিবি, দেখবি যে হচ্ছে সারাদিন রিমোট চাপলেও কোনো কাজ হবে না। কিন্তু স্যার এখানে একটা সমস্যা আছে, বর্তমানের বাচ্চারা আমাদের থেকে অনেক আপডেট। কেন? কারণ আমরা হয়তো এইচএসসিতে আসি মোবাইল পাইছি, কিন্তু এখনকার বাচ্চারা, আরে বাবা, এটা হচ্ছে কি ছোট বাচ্চা মোবাইলের এমন ভাবে টানে দেখে অনেক সময় নিজে অবাক হয়েছি। দেখা যায় হচ্ছে কি, হ্যাঁ এখন বাচ্চাকে মোবাইল হাতে দিলেই হচ্ছে তারপর কি কোনো কিছু খাওয়ানো সম্ভব, এর আগে কোনো কিছু খাওয়ানো কিনা সম্ভব নয়, কারণ অনেকে আপডেট হয়ে যাচ্ছে। হয়তো সামনে এমন আপডেট আসতে পারে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার হাতে মোবাইল দিতে হবে, মোবাইল দিলে কান্না স্টপ, মোবাইল না নিয়ে ফেললে আবার কান্না শুরু হয়ে যাবে। আসবে দিন, সামনে চলে আসবে। দেখেন এখন 1-1.5 বছরে, 1 বছরের বাচ্চাকে মোবাইল দিতে হচ্ছে, তাহলে আর কিছুদিন পরে একদিনের বাচ্চাকে দিতে হবে না যে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে দিতেই হবে, এটা নিশ্চিত, হ্যাঁ এটা একদম নিশ্চিত। তখন দেখবে হচ্ছে কি বাচ্চার খাবারের জন্য কান্না করবে না, মোবাইল নিয়ে ফেললে কান্না করবে, মোবাইল দিলে কান্না স্টপ, দেখবে হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, ওকে। তাহলে এই টিভি রিমোট, খেলনা রিমোটের মধ্যে আমরা কি করি? ইনফ্রারেড করি, ইনফ্রারেড ইউজ করি। তো ইনফ্রারেডটা হচ্ছে স্যার একটা আছে, দেখ ধর তুই আসছিস এক রুমে, টিভি আসো অন্য রুমে, তো তুই টিভি যে রুম আছে সেই রুমে নাই, তুই অন্য রুম থেকে যদি রিমোটের মাধ্যমে যদি ভলিউম বাড়াস বা কমাস, তাহলে কি এটা কি কাজ করবে? করবে না, কারণ ইনফ্রারেডটা কোনো ধরনের বাধা অতিক্রম করতে পারে না। দ্বিতীয়ত, মনে কর প্যারেড কর্নার, প্যারেড কর্নারের পূর্ব পাশে একটা টিভি বসালি, পশ্চিম পাশে তুই বসে আসস, এবার পশ্চিম পাশ থেকে ভলিউম বাড়াচ্ছস, তাহলে কি কাজ করবে? করবে কিনা? এই বল, প্যারেড কর্নারের পূর্ব পাশে যদি টিভি থাকে, পশ্চিম পাশে যদি তুই থাকস, তুই পশ্চিম পাশ থেকে রিমোট দিয়ে যদি ভলিউম বাড়াতে চাস, কাজ করবে কিনা? কাজ করবে নাকি করবে না? করবে নাকি করবে না? কমেন্টের মধ্যে বল, করবে নাকি করবে না? তাহমিনা বলছে স্যার টিভি দেখতে দেয় না, বড় বোন ভালো কাজ করছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার টিভি কাজ করবে, রিমোট কাজ করবে, এই যে প্যারেড কর্নারের পূর্ব পাশে যদি টিভি থাকে, পশ্চিম পাশে তুই থাকলে, রিমোট দিয়ে ভলিউম বাড়ালে কাজ করবে নাকি করবে না? কাজ করবে নাকি করবে না? করবে নাকি করবে না? করবে নাকি করবে না? সাকিবরা বলছে করবে, নূরে জান্নাত বলছে করবে না, বাকিরা বল। রিদওয়ান বলছে করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। বাকিরা বল, বাকিরা বল, বাকিরা বল। স্যার মাধুর্য বড়ুয়া, আচ্ছা তোর গান, তোর প্রশ্নের উত্তর এখন দিলাম, মনে পড়ে অনেক সময় করে নিয়ম। বল 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 বল, টিভি কি আপনি বসাবে? টিভি নাই স্যার, করবে নাকি করবে না? তাহমিনা বলছে না স্যার,
ঐশী বলছে করবে না। সাজিদ মাহমুদ বলছে আই লাভ ইউ স্যার। ধন্যবাদ স্যার, আই লাভ ইউ টু। অবশ্যই করবে না ইমন। প্লিজ সালমান করবে না, করবে না, হ্যাঁ অবশ্যই করবে না, কারণ তোর আর টিভির মধ্যে দূরত্ব অনেক কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো বেশি দূরত্বে এটা কাজ করবে না, বেশি দূরত্বে এটা কি করবে না, কাজ করবে না, কাজ করবে না, করবে না। ক্লিয়ার? তাহলে ইনফ্রারেডটা স্যার বুঝে গেছে। ইনফ্রারেড আমরা কোথায় ইউজ করি? টিভি রিমোট, খেলনা রিমোটে আমরা কি করি, বিভিন্ন প্রকার রিমোট কন্ট্রোলিং ডিভাইসের মধ্যে আমরা ইনফ্রারেড ইউজ করছি। দেখি বল ইনফ্রারেড ক্লিয়ার কিনা। ইনফ্রারেড যদি ক্লিয়ার হয় দ্রুত ক্লিয়ার লিখ, ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখ, ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখ। মিনহাজ বলছে স্যার টিভি কিনে দেন, প্র্যাকটিক্যাল করি। আচ্ছা, রানা বলছে স্যার একটা গান করেন স্যার। আচ্ছা, গান কোনো সময় অফলাইনে করব, ঠিক আছে? স্যার ক্লিয়ার কিনা বল, ইনফ্রারেড ক্লিয়ার কিনা বল, ইনফ্রারেড ক্লিয়ার কিনা বল, ইনফ্রারেড ক্লিয়ার কিনা বল, ইনফ্রারেড ক্লিয়ার কিনা বল। তাহলে বলতো তারবিহীন মাধ্যম কয় প্রকার পড়াইছি? তারবিহীন মাধ্যম কয় প্রকার? তারবিহীন মাধ্যম কয় প্রকার ছিল? কয় প্রকার ছিল? কয় প্রকার ছিল? 3 প্রকার। কয় প্রকার ছিল? 3 প্রকার। দ্রুত কমেন্টের মধ্যে বল তারবিহীন মাধ্যম কয় প্রকার ছিল? 3 প্রকার। কয় প্রকার ছিল? 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। দেখি বলতো যারা যারা লাইভটা শেয়ার করছে, দেখি একবার ডান লিখ। লাস্ট একটু দেখতে চাই কারা কারা লাইভটা শেয়ার করছে। যারা যারা লাইভ শেয়ার করছে তারা একবার দ্রুত একটু ডান লিখ। মারুয়া কিসের ট্রিট? আমি তো এখনো বুঝি না, তুই একটু ভেঙে বল ট্রিট কিসের জন্য চাচ্ছিস? তারবিহীন মাধ্যম কয় প্রকার? তারবিহীন মাধ্যম কয় প্রকার? তারবিহীন মাধ্যম কয় প্রকার? কয় প্রকার? কয় প্রকার? রাইসা তাই স্যার কালকে তো চকলেট খাওয়া আছে, খাওয়াবো। ক্লিয়ার বাস বল তারবিহীন মাধ্যম কয় প্রকার? কয় প্রকার? অনেকে বলছে 3 প্রকার, অনেকেই বলছে 3 প্রকার, অনেকেই বলছে 3 প্রকার, অনেকেই বলছে 3 প্রকার। স্যার যারা এখনো পর্যন্ত লাইভটা শেয়ার করছনি অনুগ্রহ করে লাইভটা শেয়ার করে দিবি, লাইভটা শেয়ার করে দিবি। ওকে, হ্যাঁ মিনহাস তুই তো ভালোই বুঝছিস বেড়া, তুই তো আমার সম্পর্কে অনেক জানোস দেখি, বা তুই আমার নিয়ে অনেক রিসার্চ করছ। ওকে, কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। বল এখন অবধি আমরা যা করালাম, এখন অবধি আমরা যা করালাম, এখন অবধি আমরা একটু ফার্স্টের থেকে একটু রিভিউ করে আসতেছি। তাহলে দেখ প্রথমত আমাদের টপিকস কি ছিল? কি ছিল? কোএক্সিয়াল কেবল। তাহলে কোএক্সিয়াল কেবল কোনটা? আমরা বাসা বাড়িতে টিভির জন্য যে বা ডিশের জন্য যে কেবল ইউজ করি সেটা কোএক্সিয়াল কেবল, সেটা কোএক্সিয়াল। তাহলে বল কোএক্সিয়াল কেবল কয় প্রকার ছিল? কোএক্সিয়াল কেবল কয় প্রকার ছিল? বল কোএক্সিয়াল কেবল কয় প্রকার? কোএক্সিয়াল কেবল কয় প্রকার? কোএক্সিয়াল কেবল কয় প্রকার ছিল? দেখি বল স্যার কোএক্সিয়াল কেবল কয় প্রকার ছিল? 2 প্রকার। একটা হচ্ছে থিক নেট, একটা হচ্ছে থিন নেট। একটা হচ্ছে থিক নেট, একটা হচ্ছে থিন নেট। বল থিক নেট ভারী নাকি হালকা? ভারী নাকি হালকা? থিক নেট ভারী নাকি হালকা? থিক নেট ভারী নাকি হালকা? থিক নেট ভারী নাকি হালকা? শেফ মোহাম্মদ স্যার আপনার সাথে কালকে কোচিং কথা। আচ্ছা ঠিক আছে বলিস। মাধুর্য বলো স্যার আপনি ভালো ঢোল বাজাতে পারেন, আমরা জানি। হ্যাঁ পারি, খারাপ বলিস নি। রেদওয়ান বলছে ভারী, রেদওয়ান বলছে ভারী। বল থিকনেট ভারী নাকি হালকা? ভারী নাকি হালকা? ভারী নাকি হালকা? ভারী নাকি হালকা? আচ্ছা, যারা বলছো তারা এবার বল, তারা এবার বল ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি লিখেছি? ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি দিলাম? ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি দিলাম? ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি দিছিলাম? ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি? 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 ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি ছিল? কয়টি ছিল? স্যার যারা এখন অব্দি শেয়ার করেছে না দ্রুত একটু লাইভটা শেয়ার করতে হবে, ঠিক আছে? ওকে ওকে, রিয়ান বলছে 3টি, 3টি। নুরে জান্নাত বলছে 3টি, 3টি। হ্যাঁ অনেকে বলছে 3টি। ওকে, ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কয়টি ছিল? 3টি। তাহলে বল শুরু থেকে শেষ অব্দি যা পড়ালাম এগুলার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবাই বুঝতে পারছস? যদি বুঝছস তাহলে লাস্ট বারের মতো ডান অর ক্লিয়ার লিখ, ডান অর ক্লিয়ার, ডান অর ক্লিয়ার। যারা বুঝছস